আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ঘরের মধ্যে 8 বছর বয়স, এই ওর মতো বয়স 8 বছর তোমার মতো বয়স কথা ওদিকে দেয় 8 বছর বয়স। ও প্রথম ইসলাম কবুল করছে কেমনে? ছেলে যুবকদের মধ্যে প্রথম ইসলাম কবুল করতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে করছে? ঘরের মধ্যে যায় দেখে বলে নামাজ পড়তেছে। কে নামাজ পড়ে? আল্লাহ রাসূল আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। তার ভাই, তো ভাই তোমরা কি করো? নামাজ পড়ি। নামাজ এটা কি জিনিস? এইবার তারা ইসলামের দাওয়াত দিচ্ছে। এই যে প্রথমে সে নামাজ দেখছে, কোথায় দেখছে? ঘরে। আমরা কি নামাজ পড়ি? আগে প্রশ্ন হলো নিজের, আগে সবসময় নিজেকে ঠিক করতে। যদি আমি করি তাহলে আমার সন্তানও করবে, কিছু হইলো। আমি যদি 100 করি তাহলে ওরা 50% হলেও করবে। আমি 50% করি তো ওরা 25% করতে হবে। ওয়াক্তের নামাজ পড়বো, শুক্রবারের নামাজ পড়বো। বিপদ আপদ পেরেশান যা জিনিস আছে, আমার কোনো আমল ছুটে না, নামাজ ছুটে না। এটা যদি হয় তাহলে আমার সন্তানও অবশ্যই এই জিনিস শিখবে। আমি বুঝে নিই সুতা দিয়ে নামাজ পড়ি না। ব্যস্ততা পেরেশান, অলসতা। আমি অলসতা করবো তো তোর তো করবি না। আমি তাহাজ্জুদ করতে বলতে তাহলে আমার সন্তান ফজর পড়বে। আমি যদি তাহাজ্জুদের ওয়াক্তে উঠেও তাহাজ্জুদের নামাজ পড়ি, কথা বলে না বুঝছি, এরপরে দোয়া জিকির আজকার এগুলো পড়ে দিলে আমার সন্তানের আশা করা যায় ফজর নামাজ পড়বে। এরপরে আস্তে 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 বুজুর্গ হয়ে যায়, পরেও নিজেই তাহাজ্জুদ সব পড়বো। আমি এইটা হলো বড় জিনিস। আমি যদি এক দাবাগায় থাকি, এটা না থাকলে এটা পুরা হবে না। এখন হইলো এটা তো হয়ে গেছে, এখন কি করা ওদের? অট্টা রইছে, এইজন্য বললাম অরানো রইছে না, ওকে এখনো শিখাইতে হবে আগে। ও দেখো, ও যাদের সাথে চলতেছে, ও বড় মানুষদের সাথে চলতেছে, ওর বয়সই নাই। এখন বড় মানুষে প্রত্যেকের হাতে মোবাইল আছে। ও শুরু থেকে শেষ পর্যন্ত খালি মোবাইল আর মোবাইল। কিন্তু ও কিন্তু এখন ওর খাতাই খুলে নাই, হিসাবে ওর গুনার খাতাই এখনো খুলে নাই, নেকিরও খাতাই খুলে নাই। মানে হিসাব খুলবে না, হিসাব এখনো তো কিছুই খুলে নাই। কিন্তু ওদের কিন্তু হিসাবের খাতা খুলে গেছে। আমার এই কি অবস্থা নাইম? আমার কিসের লাড়ি দিল কি? লাড়ি দিল। আরে আন্টি কি অবস্থা, ভালো আছো? ভালো নাই? আমি তো ফাঁকি বাজি। 6 মাসে কয় দিন নিবলা গেছিল আন্টি? কয় দিন রাখো? 6 মাস ফেললা দে। 6 মাসে কয় দিন? আমি তো কইছি আমি বড় রাগ পর্যন্ত ফেললা দে। নইলেই তুইলো, সইলেই তুইলো। 6 মাস কুলে রেখে দিব। না তো আরে, আমার ভুল কথা না। তার বাপের স্কুলে লই গেছি, হেরে স্কুলে লই যাই। না তো আরে, কুলে দাও। ভাইয়া আসো। জামাটা কে নাইমা চাইদা কোথায়? চাইদা আমাদের নাই চাইদা। নীলা কোথায়? নীলা কঠিন নাম। চাইদা নামটা সহজ। নামটা সহজ। নীলা শিখছি, নীলা আছে। নীলা কোনটা? চাইদা নিতে হবে না, আইছি বুঝি। সেটা নিজে তোমার জন্য তো আমি কিছু ডিলেছি। আজকে ডিল করছে তুমি। ডিল ওই দেখো কি নিয়ে আসছে, দেখো দাদু। ডিল দেখে নাই। সাদা দেখতে হবো তো। সকালে খাওয়ার বেশি ডিম ফ্রিজে দিতে রাখবা ধুইয়া। আপনি কি পাত্তাছে মানে দিদি দিতে নাকি? না আজকে পারছি কালকে দিন থাক। ভাইয়া এখন বিষয়টা হলো আগে আমাদের কি করতে হবে? নাই খাও ঠান্ডা, আন্টি ঠান্ডা খাও। আন্টি তো গলাই ভেঙে গেছে, ঠান্ডা কি খাবা? পৌঁছে শুনো, তোমার কি বলতেছে নাই? তুমি বলো পরে বুঝতে থাকা। ওই যে এক জায়গা ওই যে জায়গা তুমি ঠিক আছে তোমার স্বাস্থ্য দিয়ে তো এই সবটা দেওয়া হয় না, ভালো লাগছে। দিবা খা এটাও লাগবে।
এখন শেখার বিষয় হলো এখন সে দ্বিতীয় জিনিস হইলো এখন তেলে করণীয় কি আমরা আগে দিন মানতে হবে যেইটুক বাদ আছে এইটুক পুরা করা লাগবে হায়াত যেটুক আছে এইটুকু মধ্যে পুরা করা লাগবে কথা বুঝো নাই আমি যদি অবসর সময় তসবিহ আমার কাছে থাকে অপরাধ যেমন আর শয়তানের বাক্স দিছে এরকম ভিডিও দিই দেখবা ওই তোমরা তো অনেক কিছু বুঝো না একটু দেখলে মন চায় ওরাও তাহলে দেখবো আমি দেই না ওর বাবা তো মোবাইল দেই না গুড এইবার এখন হলো তসবিহ নিতে হবে একটা বন্ধ করছো এবার ঢুকাইতে হবে নিতে হবে কিছু আমলের পরিবেশ বানাইতে হবে ঘরের মধ্যে তালিম করতে হবে তালিম তোদের কিতাব দিছিলাম না বলতে গেলে ওদের কিতাব দেওয়ার কথা আমি হ্যাঁ তালিম করবা তালিমে করলে ঘরের মধ্যে একটা পরিবেশ আসবে 10 মিনিট করবা 10 মিনিট করে হাদিস পড়বা তোরা দিই নাই দিছিলাম তো মনে হয় দিই নাই না ইয়া এই নেই মুই দে বলতে দেন দে কি করুন যা চিল্লা যাবা মুই দে নামাজ দোরা চিল্লা যাবা একবার এত কষ্ট করে এত টাকা দিয়ে কোরআন শরীফ পড়াইছি নামাজ খালি কোরআন শরীফ খালি পড়লেই সাথে না তো পরিবেশ পাইতো অত মোবাইলে আর এডিক্টেড সমস্যা মোবাইলে এখন এইটার জন্য কারণে তোমরাই দেই ছোটবেলা দিয়ে রাখছো না অবশ্যই ছোটবেলা থেকে অভ্যাস মোবাইল এটা কি আপা ওর বাপের এখন বাদ দিছো মোবাইলটা কার যে হে বেরে বেরে হে যা বাসায় যে মোবাইল ব্যবহার করে এটা কার আমগর তো মোবাইল না এক ধরনের অ্যান্ড্রয়েড ছিল না না তো মাইয়ার ওই পাইছে কোথা থেকে এটা ধরা সাহসী না হ্যাঁ এটা ধরা সাহসী না না ও কি বলতাছে বাবা করলে সন্তানে করবি না বইতে তো মোবাইল বাবা আমল করলে সন্তানে আমল বইনের সাসার দা নিয়ে খেলে বইনের কুকুরাই ওরে দিয়ে করতে ওখান থেকে ফিরাই দাও তো আমি বলে দিছি রেস্ট্রিক্টেড আমি বলে দিছি ওর সামনে আশেপাশে আমিও ব্যবহার করার চেষ্টা করি না আমারও ব্যবহার করা লাগে মাঝে মাঝে আমি ব্যবহার করি না তারপর দেখতে দিকতেও দেই না ওই দাও মোবাইলের কথা কি আশেপাশে থাকলে সরাই দিই আমি কথা মোবাইলে দিতে দিই না কাউরে মোবাইল তো আশেপাশে থাকে আমি সরাই দিই ওরে মোবাইল দেওয়া যাবে না দাও আল্লাহ তুমি করে কি এটা একটা বিষয় দ্বিতীয় হইলো এখন বিষয়টা হইলো তো হয়ে গেছে হয়ে গেছে এবার শুধরানোর রাস্তা কি? হয়ে গেছে এবার শুধরানোর রাস্তা কি? এবার শুধরানোর রাস্তা ভুল করে 12 থেকে 17 বছর এখন তো সবারই আরো বেশি আরো বেশি তারা 24 বছর 22 বছর এত বাড়ি বলো তাহলে তো আর এখন আর এই রেঞ্জে নাই দেখি এই বয়স 12 থেকে 17 বছর পর্যন্ত এই বয়সটা হইলো আড়াল করে বোঝানোর বিষয় সামনাসামনি এটাও তোমরা ভুল করছো সবার সামনে বলে লজ্জা নষ্ট করেছো এটা কখনো নিষেধ এখন এটা এতগুলো ভুল করে ফেলছো শুধরানোর রাস্তা হলো 1 নাম্বার তোমাদের প্রতিদিন ইস্তেগফার করা দরকার সন্তানের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে ইস্তেগফারে তার গুনাহ মাফ হয় আস্তাগফিরুল্লাহ এটা খালি এরকম না হাইসা গল্প করে আস্তাগফিরুল্লাহ এইটা না গাফলতের সহিত জিকির গাফলত পয়দা করে খুব কষ্ট নিয়া আল্লাহ তুমি মানে মাফ করো ভুল হয়ে গেছে আমার দাদা ভুল আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার আমলের কমি আমার সন্তান আমার পরিবেশ আমার স্বামী এদের আমলের কমি এগুলো সবগুলা গুনাহকে সামনে রেখে আল্লাহ ভুল হইছে আমার তুমি মাফ করো এর নাম হলো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এটা বলবো কিন্তু আমার তো খেয়াল থাকতে হবে একজন মানুষ মনে করো যে বাসার কাজের মহিলা রাখছে কাজের মহিলা চুরি করছে এবং চুরিটা ধরা পড়ছে এখন এই মহিলা রেখে দ্বিতীয়বার কাজে রাখবে রাখবার দিব তো একবার কেমনে দিবে বলতেছে আপা আমার ভুল হয়ে গেছে আর জীবনে আমি ওয়াদা করলাম জীবনে আপনারা বাসায় আমি আসবো এরকম তো আমার হয় না আজকেই হয়ে গেছে তার কথা তার ঢং দেখে বোঝা যাচ্ছে না আমি তো তার দেখছি যে 1 বছর 2 বছর ধরে করে কখনো আমার এরকম কিছু চুরি করে না আজকে বেন কি হইলো বেন কি প্রয়োজন হইছে আচ্ছা ঠিক আছে আজকের মতো আপনার ক্ষমা নগদ কিন্তু ধরা পড়ছে এরপরও ছেড়ে দিই আমরা এটা হয়ে গেছে মানে ঠিক আছে আমরা না দেখি এটা বিষয় তো আল্লাহ তাআলা তো আমরা ধরা আল্লাহর কাছে বারবার প্রতিনিয়ত সব সময় ধরা তো আমার যখন এরকম কাকুতি থাকবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আসলে আর করব না এরে বলে ইস্তেগফার তওবা ইস্তেগফার করা আছে আল্লাহ আমার আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমার মাফ করো হ্যাঁ তাহলে মামা তারা যে কয় সময় করে 5 ওয়াক্তই নামাজ পড়ে রোজাও করে কথাবার্তাও শুনে মাঝে মাঝে মাঝখান আবার কি হয়
এইটা তো হলো পরিবেশ। এখন তো ওদের 17 বার হয়ে গেছে গা, এইবার তোমাদের হাতেই নাই, এইবার আর তোমাদের বোঝানোর কোনো হাতেই নাই। তাহলে এখন কি করব আমরা? এইবার ওদের বুঝতে হবে। তোমাদের যেটুক ছিল, এখন তোমাদের কাম হইলো বুঝানোর থেকে বড় জিনিস হলো ইস্তেগফার। এবার বুঝাইলে উল্টা হবে, আমরা তারা নিজেদের কাছে নিজেরা হবে। তোমাদের হলে গিয়ে কোনো গরম হওয়া যাবে না, গরম করবা না, বুঝাবা সমঝাবা, তোমরা দোয়া কান্নাকাটি করা লাগবে। কিন্তু এখন আমাদের বয়সে মেধা তো নিবে না, এটা কথাটা তেরা কথা বলবে, বাঁকা কথা বলবে, মামা এখন যা আমরা রাগে চলবে। না হ্যাঁ, যেটা করতে হবে এটা সেটা করতে হবে কি, এখন তাদেরকে বোঝানোর জন্য রাস্তা হলো নিজেদেরকে বুঝের পরিবেশ দিতে। তুমি হয়তো বা বুঝের একটা গল্প করতে পারো, হ্যাঁ বুঝো নাই, জি জি বুঝছি। নসিহা করতে পারো। এবার তুমি অর্ডার করলে মানবে না, হ্যাঁ আগে তুমি বুঝাই দিলে মানতো, শিখাই দিলে মানতো, এবার শিখাই দেয়। কিন্তু গল্প কেমন একটা গল্প, এই যে দেখো, এই যে এখন তোমরা শুনো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখছিল। এই যে বাচ্চাদেরটা তোমরা, ওরাও তো সময় বাবা হবে, তখনকার গল্প শোনাইতেছে। নবীর খাবার ছিল না কিন্তু দিন ঠিক ছিল, পেটে ক্ষুধা ছিল কিন্তু দিন। নবীর ঘরের মধ্যে আসছে তার নাতি, 3 দিন ধরে না খাওয়া, নবী জানে। এরপরে আইসে একটা খেজুর পাইছে নবীর ঘরে, নবীর ঘরে তো হারাম খাবার নাই, হারাম খাবার আছে নাকি? এরপরে খেজুরটা মুখে দিচ্ছে, 3 দিন পরে একটা লোক খাবার খাইতেছে, 3 দিন। এরপরে নবী আঙ্গুলটা ভিতরে ঢুকাইয়া গিলতে দেয় না। বাচ্চা বয়স কত হবে, ওর 4-5 বছর বয়স, ছোট্ট মানুষ না, 3 দিন ধরে খায় না। এরপরে নবীর ঘরে আসছে, নানার ঘরে আসছে, আয়া একটা টুকানো খেজুর পাইছে, খেজুরটা মুখে দিছে, আটকে রাখছে, গিলবার দেয় না। বলতে খক খক করতেছে, মানে বের করতে বলতেছে। আচ্ছা, হাসান আর হুসাইন বের করে দিছে। এরপরে সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল এত জুলুমের কাজটা করলেন, কেমন একটা কষ্টদায়ক কাজ না? বলতেছে, আরে এটা সৎকার খেজুর, সৎকার খেজুর নবী বংশ খায়, হারাম না খায় থাকতে পারি কিন্তু হারাম খাবো। কথা বোঝে নাই? আমার কথা কি বুঝতে পারছে নাকি বুঝে নাই? এইটা হলো দিন শিখানো, শিখাইছে। দিন বুঝছি। হ্যাঁ, সৎকার মানে দান, দান, দানের জিনিস নবী বংশ খায় না। আমরা যে খাবার খাই না, এই যে আছে না, একটা বড় জিনিস শিক্ষণীয়, শোনো, কারো কাছ থেকে কোনো জিনিস খেলে কি জিনিস এটা বুঝে নিতে হবে, বুঝে নাই? কাউকে শরম দিয়ে লজ্জা দিয়ে খাওয়া এটা হারাম, বন্ধুরা চলে না? আরে তুই কিপটা, কিচ্ছু খাওয়ায় না, বলে কিনা? এটা বলার পরে মনে করো যে 5 টাকার চকলেট কিনতে দিচ্ছে 5 জনকে, 5 টাকার হারাম খাইলাম, শরম দিয়ে না, মনে চাইছে আমি 5 লাখ টাকা খাওয়াই দিচ্ছি, আমার মনে চাইছে, কোনো সমস্যা নেই, বুঝছি কিনা? যে হারাম মাল কামাই করে আছে না, হারাম মাল কামাই করে, কেমনে? সাদাবাজি করে, দান্দামি করে, আছে না? তো তার খাবার দাবার কি? তার খাবার দাবার কি? হারাম। ওই হারাম। আমাদের তো আসলে গন্তব্যস্থলটা আমরা বুঝতেছি না, সমস্যাটা কোন জায়গা। প্রত্যেকে কিন্তু মারা যাবে নাকি, বেঁচে দেখবি? আমাদের বয়স বাড়তেছে নাকি কমতেছে? বয়স বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। বলো না কেন বাড়তেছে? হ্যাঁ, মামা তো কমতেছে। একশো মন কমতে দিতেছে। বাড়তেছে নাকি কমতেছে? বুঝে নাকি না বুঝে? বয়স কমতেছে। বয়স বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। আয়ু কমতেছে, বয়স বাড়তেছে। আয়ু কমতেছে, বয়স বাড়তেছে। মানে হায়াতের সময়, তুমি যদি আরো সুন্দর করো, আয়ু না, হায়াতের সময় কমতেছে, মানে এইজ, তাহলে এক কথায় বয়স কমতেছে, বয়স। কথা বুঝতে পারছি কিনা? তো আমাদের সময়টা নির্দিষ্ট না, তাহলে কমলে কোথায় যাচ্ছি আমি? কোথায় যাচ্ছি? শুনো না, মোবাইলে মোবাইল রাখো পকেটে। কবরে কোথায় যাচ্ছি? কবরে দেখছি। সেই জন্য বলতেছে, মানুষকে বোঝানোর জন্য, মানুষের বুঝে আসার জন্য 2 জিনিস নসিহত। একটা হলো মৃত্যু, আরেকটা হলো কোরআন।
কথা বেশি বেশি মারা যাওয়ার কথা স্মরণ করতে বলছে। মারা যাবো। মারা যাবো, আর মারা যাবো তো খেয়াল আসে না, এই জন্য বলছে জানাজার সাথে যাবে। ফুলাবানদেরকে জানাজা নামাজ হলে জানাজা নামাজ করতে হবে। তো জানাজা বললে অনেক সোয়াব। জানাজা নামাজ হচ্ছে সোয়াবের জন্য না, মরারে দেখতে বলবা, মাটি দিতে যাইতে বলবা, বুঝো নাই? তোমরা যে বললা হইছো না, মারা গেছে না, এলান হইছে না, অমুকের ছেলে অমুক মারা গেছে, এই থেকে ওনাদের প্রথমে একটু জানা যায় যাও, জানা যায় যাও, কথা বুঝে নাই? জানা যায় গেলে লাভ কি? জানা যায় বলে কি কি বলে মারা গেলে শুনি কি বলে? কি বলে বাংলা কি? বাংলা কি জানি বাংলা কি? হারায় যাওয়া কিছু খুঁজে পাওয়ার মতো কিছু আছে। শুনেছিলাম ভুলে গেছি। হারায় গেলে কোনো কিছু খুঁজে পেলে ইন্না নিল্লাহ বলে, বুঝতে পারছো? বলে তো বলে ইন্না নিল্লাহ মানে হলো ইন্না মানে নিশ্চয়ই, নিল্লাহ আল্লাহ থেকে আসছিল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আল্লাহর সামনে আবার তোমার বক্তব্য নবী। এই কথাটা বলার দ্বারা কে কাকে বলা হইতেছে? আল্লাহকে। এই যে মৃত ব্যক্তি যখন মারা যায় সংবাদ শুনে তখন কি করি আমরা? ইন্না লিল্লাহি এটা আমরা তো পড়ি না, কি পড়ি না বলি বলি বা শুনি তো, পড়ি না, বলি না? হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না? এই কথা বললে কার লাভ হয়? আমাদের কার লাভ? কার লাভ? বুঝতে পারতেছো কথা নাকি বুঝে নাই? কার লাভ? এই কথা মৃত ব্যক্তি কি শুনে? না না আল্লাহ শুনে। আল্লাহ শুনে। আর কে শুনতেছে? আমি। আমি। এটা আমারে স্মরণ করাই দেওয়া হইতাছে। দেখো তুমি চলে গেছো, আল্লাহর কাছে আসছিলে, আবার আল্লাহর কাছেই গেছো, মানে আমিও আইতাছি। কথা বুঝা নাই? এক ব্যক্তি বলতেছে এটা কার জানাজা? বলতেছে এটা তোমার জানাজা। পছন্দ হয় নাই? তাহলে মনে করো যে আমার জানাজা। জানাজা কার এটা বিষয় না, মারা যাওয়ার বিষয়। কি মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, আমারও সামনে কত দিন, এটা চিন্তা করার বিষয়। আমার কথা কি বুঝতে পারছি কিনা? মারা যাওয়ার সময় ঘোষণা করে এলানো হয় অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক সময়ে কি করছে বলে? কি এটা? হ্যাঁ? দিন এটা ওই দেখে যা আমরা সবাই আমাদের একটা নিয়মিত রুটিন হইলো প্রতিদিন একটা করে ডিম থাকবে এবং একটা করে কলা এবং দুধ। বুঝলেন? আমি যে দুধ দুধ চুষতে খাই না, ও দুধ যে সময় খাবার নিছে ওই সময় ও দুধ মুখ দিব। আবার আমরা যে পরিষ্কার করে খাই না, ও আমার 5 প্লেটের মধ্যে যা দেখবে ও তো মারা কাদা মারে, যা দেখতেছে তাই বাদদারে দুধ কয় খেয়ে তোমার পরে কেন ছিল ও বয়স ছিল না। বাদদারে সাবিস দিয়া যে আমার আমরে দেখে আমরা সবাই একসাথে বসি না, খাবার সময় হইলে আমার যে ডাকে ভাত, বারে বারে হেলো তো আমার ভাত খাবার সময় হইলে বসো, খাবার সময় হইলে ও যে আম্মা ডাক দে, বাবা ডাকে নিয়ে আসো, কারণ ও যে আমার টানে খেলে তোমরা পেছাই ভাত ভাত বলতে পারে না, কারণ কি ওদিকে টাকা এদিকে নিয়ে যাইতে বলে আর কি, যা দেখবে তাই তাই করো। বাবা হাত দিয়ে নেও, পরে খাও। যেটা বলতেছিলাম পরে 17 12 থেকে 17 এখন ওটা তো 17 ইয়ার্স করছি, আমাদের আগে বোঝা দরকার দিন, দিন মানা দরকার। দিন মানে লাভটা কি? আমি প্রতিদিন কবরের দিকে যাচ্ছি, আমার আজকে আমরা ভুলে গেছি। তুমি এখান থেকে এখানে তো আমরা আসছি কিসে? আমরা এখানে আসছি কিসে? এটা কি আমরা এখানে থাকার জন্য আসছি নাকি ঘুরতে আসছি? ঘুরতে আসছি। এটা তো বাড়ি, এখানে কি থাকার জন্য আসছি? আমরা এখানে মনে করেন যে বছর বছর থাকবো এই নিয়তে করে আসছি? না না না, বেড়াইতে আসছি। কিসের জন্য আসছি? বেড়াইতে আসছি। এখন এখানে কি আমি বেড়াইতে আসছি, যখন বেড়াতে আসার সময় কি পুরা জিনিসপত্র, হ্যাঁ একটা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব লয়ে আছে নাকি? না না না, কিছুই অল্প সময়ের জন্য নিয়ে আসছে না?
তো আমি একটা সফরে আছি, আমি ভালো করে বোঝা যায়, একটা কথা বলতেছি। আমি বলতে কাকে বোঝায়? যখন কোনো ব্যক্তি মারা গেছে, এলাকায় যায় যখন যে তানভীর মারা গেছে, মনে করেন তানভীর, আমার বাসাতে যদি কোনো লোক আসে খুঁজতে হয়, জিজ্ঞেস করবে আমার এসে তানভীর কই জিজ্ঞেস করবে নাকি কি জিজ্ঞেস করবে? আমি মারা গেলে আমি যখন শুয়ে থাকবো বা আমার শুয়ে রাখা হবে, এরপরে মানুষ খোঁজ নিতে আসবে, তানভীর কই এটা খুঁজবে? লাশ বুঝে নাই? এখন কি বলে? এখন এসে কি বলে? ডাক্তার সাহেব কই বা তানভীর কই? আর আমি যখন মারা যাব তখন কি বলবে? এটা তানভীর কে? প্রশ্ন হলো তানভীরটা কে? তো আমি যখন মারা গেলাম তখন কি বলতেছে আমাকে? শরীরকে বলতেছে, এটা এখনো শরীর, তানভীর গেছে গা। রূহ বোঝাইতে চাইলাম, রূহ এটা আমরা বুঝি না, রূহটাই বুঝি না। এখন আমরা একটা শরীরকে ধারণ করে আছি। এটা হলো যে ছোটবেলায় এরকম, ওর আগে এরকম, মায়ের পেটে আরো ছোট, তাই না? এটা শরীর ছিল, কিন্তু রূহ কিন্তু এটা ছোট আর বড় না, রূহের বয়স সবার সমান। এখানকার বয়স, শরীরের বয়স কম আর বেশি, কিন্তু রূহের বয়স বুঝি নাই। বুঝতে পারছি নাকি বুঝি নাই? এখানে শরীরের বয়স কম আর বেশি, কেউ আগে, কেউ বড়, কেউ ছোট। কথা বলছি কিনা? শরীরের বয়স কিন্তু সবাই সমান, কিন্তু রূহের বয়স এক, সবার এক। পৃথিবীতে পাঠাইছে আস্তে আস্তে, বানাইছে একসাথে। হ্যাঁ, বানায় রাখছিল কই? রূহের জগতে। কতদিন ছিলাম? কোটি কোটি বছর। বুঝলেন? আমার চিন্তাই নাই। আচ্ছা, মায়ের পেটে যে পরে আমাদের কই দিছে, আস্তে আস্তে কই দিছে, মায়ের পেটে দিছে, আস্তে আস্তে কই দিছে, মায়ের পেটে দিছে। ওখানে অত দূরে থেকে না দিব, তেলই দেও নাই তো, তেলই তো দেও নাই, সালাদ টালাদ দিয়ে মাখাই দিবা, কি মাখাই দিব? খাওয়া ইয়ে তো বাদাম দেও, বাদাম দেও কয়েকটা। মনটা তো লইছি। নষ্ট করবেন না, আপনি কিটা করেন? ডিপে রাখলে নষ্ট নরমাল রেখে দিই। হ্যাঁ, ডিপে নরমাল, ওরা নরমাল রাখবে। ডিপে রাখলে নষ্ট হয়ে যাবে, নরমাল রাখবে। শক্ত হয়ে যাবে তো রাবারের মতো। মা বসো। ভাইয়া দিছে জিলাপি দিছে, কে দিছে? আপনি ঘুম চালান, ঘুম। এই আমরা আপনাদের সঙ্গে দেখায়। তো দিছে এক হাতে তাও, দুই হাতে না। না, এক হাতে। আমার চুজুরে দেখে দে, চুজুরে উন্ডার সাথে চলে, চুজুরে চলে। তাই? হ্যাঁ। ওরে এটা তো কা। এটা না। এটা ভালো না। এক্সচেঞ্জ করতে হবে। এটা না তো। আপনারা তো নষ্ট করতে পারো। না, এটা না, এটা খাও, মোটা খাও। একটু দাও। এটা কেন আছে? কান্দিলে না। এই ফাটি লেগে, এই ফাটি লেগে। ওই বাড়িতে খাওয়াই আনছি। বাহ। আমারটা হতে ওই যে এই যে সবার সাথে এইছি আবার। ওইটা খাওয়াই আছে। শোনো। না, এই বাড়ি মানে কি নাইম বাদে। খবর হইছে তোমার ভাইয়ের, তোমার খুঁজতে আছে, ভাইতে আছে না? ওই বাবলা গেছে না? কোন রুমে যাওয়াস? লোকের দিকে বাবলা গেছে তিশাল এই দিনের ব্যাপারে। তোমার ভাই খবর হয়ে গেছে যে মেসাল লিখে তো গেছে। তোমার না একটা অংশ আছে হ্যাঁ, এই কারণে তোমার খুঁজতে আছে। তোর সাথে কথা দিত না, কিনা দিছে না। বেচে নিয়ে হলো এই যে কথা আছে বিশ্বাস করে। কথা এটা না, আসার সময় কইছে আসসালামু আলাইকুম বললাম। যে বাবুলনে কইছে যে এটা আমাদের ঐতিহ্য। জি বলেন। তোমার ভাইয়ে
না বলে বাইরে যাই কি এটা সাইকেল শোন না ওইটা এই দিছি কোম্পানি আপনারা পুরো রেডি বে সব 4 লাখ কইলা টাকা জি বিক্রি হয়ে গেলে মনে না কইছে তোমার টাকা দিয়ে দেব বিক্রি হয়ে গেলে তো এটা তারার থেকে তারার রাত থেকে নিয়ে দিবি তো তারারও পুরো টার্গেট আছে যে 100 আমরা এটা সম্ভব করে রাখবো তুমি সরো ইমেল অ্যাড্রেস কোথায় পাঠাবো কিসে দিব আল্লাহ আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দিব নি কখন দিতে হবে তোরা খাইবে না খালি হারাবে আচ্ছা আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন আমি পরে যাবে দিয়ে দেব ইমেলটা দিয়ে দেব সাত জনে খাও খাইবে দিকে রাখি আর কি যাইবো এই ওই সেরি এদিকে বল মামাই খাও দাঁড়াও ইন্ডিয়া এটা দেখুন এমন হ্যাঁ তোমার যে জুতা আছে না প্লাস্টিকে না এটা বুঝি হইলাম টাকা এখানে বাবা না এখানে না 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 আমি সেই বাবা টাকা বাবা কোনা পুরা আপনি তো দেখতে তো ই দেখা যায় 300 টাকা করতে মজা আছে কিন্তু 300 টাকা দাও করতে মজা আছে মানে ইয়ের যদিও বার্মি 300 টাকা হ্যাঁ কোনটা কত কত ছিল আর কি ওই গ্রিবলা প্লাস্টিকে প্লাস্টিকের না বার্মি ওদের লগে ওই যে ইয়ে থেকে কিনছিলাম এদের মধ্যে আরো মেলে মজা আছে কক্সবাজারে পাওয়া যায় মানে ওই যে ইয়েতে জেলা শহরগুলোতে ওরা রাখে ওগুলো পড়ে না পড়তে চায় না মানুষ এই আমারটা থেকে মশারি জায়গা আছে হ্যাঁ মনে হলো এই যে বুম বুম খাবে না সবাই আমরা খাবো কিন্তু এটা পরে খাই খাওয়ার পরে খাই খাওয়ার পরে বুম হ্যাঁ ওই যে মারতে বুম বুম হ্যাঁ ওই নানা তো যায় যে দুই হাতে বার করে না নানাতে দেই করে নানাতে দেখছে যাও মার কাছে যাবা নামো যাবা না আমি এটি খাই না পানি খাও পানি দাও আচ্ছা ওটা তোমরা বোনের যে গল্প করো শেষ করবা আমি একটা বিষয় কথা বলতেছিলাম শুরু করছিলাম শেষ করে বাকি আমরা যারা ইয়ে আছে নামাজ পড়ছো নাই নাই নামাজ পড়ছো করে নাই ওকে পরে নামাজ পড়বো আমরা নামাজ বাদ দিয়ে আচ্ছা যেটা বলতেছিলাম আমি বলতে তাহলে কাকে বোঝায় আমি বলতে আমি আমার রূহকে বোঝায় কোন কারে কল হিসাব হবে কার বিচার হবে কার শরীরে এটা হলো বোঝার বিচার হবে কিসে হ্যাঁ মায়ের পেটের মধ্যে যেটা ছিলাম ছোট আকারে এই যে ওর মতো একটু আসি বড় আকারে এরপরে ওর মতো আস্তে আস্তে কেন মার কাছে যাও বাবা
এই জন্য আমাদের বিচারটা হলো কিসের? সমস্যাটা হইল আমরা এই বিষয়ে ব্যাখ্যা আমরা এমন ভাবে চলতেছি আমাদেরকে বানায় রাখা হয়েছিল কোথায়? আমাদেরকে বানায় রাখা হয়েছিল কোথায়? জগতে। এই শোনো শোনো কোথায় রাখা হয়েছিল? বলো বলো আমি তো বললাম হ্যাঁ মাসুদ একটু তাহলে কি অবস্থা? ওই বাসায় রেস্ট করতেছ? ভালো বানা আচ্ছা ইয়া মন্ডি বলে একটু ফোন করতাম, মন বলে কুকুর বাসা গেছে আইসে না বলে দাদা হ্যালো ওই যে বই দিয়ে গেছে এখনো তো আইতেছে না টাকা বলে উঠতে চাই দিবা বলে বুক দেও তাড়াতাড়ি আইনি আমার দেহের নাম্বার নাই কিছু আচ্ছা দাও এটা নাম্বার দাবি নাম্বার কইতে কও নাম্বার কও এনে আহের ওই তালা পিছনে নাম্বার কোনটা নাম্বার দাঁড়া দাঁড়া 01972 62 52 75 আচ্ছা দিতে আছে আচ্ছা মামা বলো মোবাইলে কল তো বলো 01972 কার নাম্বার? বোতল নিয়ে যাও মামা বোতল নিয়ে আসো তাহলে পানি ছাইরা দেওয়া পানি দিবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দিবা কা ভালো আছে ইয়া করছে মুই কি করে মুইদের ডাক্তারি ভাড়ানি যে তো আমি সবাই নিয়ে ঘুরতেছে এটা খাওয়াইতেছে ওটা খাওয়াইতেছে ওদের ডাক্তার বাসার যাওয়ার কথা সবাই গাড়া করতেছে সবাই অনেক যাবে তো পাইলাম না মুইটা ভাড়ানি দেখি কি করে বাপে ডাক্তার আছে তাড়াতাড়ি ভাড়ানি চুনে সাইডে হেরে হেরে গেছে গান সবাই তারা খুঁজতেছে দাদা আবার খাবে মন চাই একটু খাইও তুমি খাবার একটু চুনে যার ওর কাছে কোন দশবার ফোন করে আমি নাম্বার না ইউ যার ওর ভাই না যদি তো দিব খাইবা যাই ঘুম যাই তুমি সারা তুই যা করছো যাই নীলা কোথায় ভাইয়া মানে সামনে নাকি নীলা কোথায়? নীলা দিস বাবা নীলা দিতে খাই নীলা কোথায় নীলা কোথায়? ওর ভাই তো মিষ্টি খেয়ে নীলা তো কোথায়? নীলা তো আইসি সত্তা শুনো এই যে রাগ করতেছে এই যে সাইজা কোথা? সাইজা কোথা? সাইজা কই? আইলা আমি দিতে বলতে সাইজা কই? হ্যাঁ? কোথায়? আইলে তুমি গেছে গা তুমি সাথে দেখা আসো তো। আবার ফাড়াই দে একটু পাই দে দেখা যাচ্ছে ডাক্তার তো। যায় ডাক্তার দেখা আসো। বুঝতে আছে বুঝতে দেয় না আমার কাছে যাও তো, আমার কাছে যাও। আমার সমস্যা তুমি কথা শোনো না, যাও, আমার কাছে যাও। কোনো কিছু হবে না। দাদি সব রানী নাই ওই গেছে কি? নানি রইছে হ্যাঁ? মুখ করতে। তাড়াতাড়ি অনেক ফাড়াই দিছি তাড়াতাড়ি যাও বাসাতে দরকার আছে তাড়াতাড়ি যাবো সাসা লাগাই দিছে তো। মোবাইল বলতেছে, আমি যারা বলছি যে তুমি ছাড়া দিন দেখাবো না। দেখাবে না। হ্যাঁ? আমি বলছি সাইদা তোকে দেখাও। সাইদা তোকে দেখাও। সাইদা দেখাবে না। সাইদা তোকে দেখাও। আর দেখাবে না। চলে যাও। ও তোমার মুখ দিতে দাও। চলে গেছে। আচ্ছা হ্যাঁ? জানতে পারি যাবেন নি এই জন্য টাকা বুঝলাম না?
আমি পরে খাবো না খাও তুমি খাও এখানে আবার কি করে আমার পরে খাবো তুমি খাও না বাইরে আমরা তো খাইছি আলা বসো চল আমি যে বন্ধু লাগবো চল তোমার বাইরে আসো না তুমি খাও সবাই ওই আমরা নাম্বারটা কল দিয়ে কথা আরে না তোমারই না সবাই খাইছি আমরা আর খাইছি তো আমরা চা খাইছি একবার না না খাইছি আমরা সবাই খাইছি তো রোজা দিছে করো করো পরে আমি গেলাম যে বাবু যাই সে বাইরে বেচার কাছে তোমার সে কইলো যে তুই রেখে দি মানে আমি বললাম সুগারি করে লিখে যখন রাখছি শেয়ার আইছি গরদাম বাইরে 3 লাখ টাকা হয়েছে একটা বাবু যাই বাড়ি যখন করবা হ্যাঁ করে 50,000 বেশি 1 লাখ টাকা দেব তো আমি 3.5 লাখ টাকা করে দিচ্ছি 7 লাখ বাড়ি করবা বাড়ি করবা তুমি কেন 50,000 বেশি দিছো ইয়া 7 লাখ টাকা দোষ দিল সুন্দর গাইড কয়টা দিছি নীলা নাকি রোহিত খাবা রোহিত তুই চা খাও নাকি এই চা করা মুইতে দাও এই বড় খাও এই তোমারই বড় একটু কম কে ওটা কইতা দিছিস আবে শিখানা 1 লাখ টাকা দিবা শেয়ার হইছে মামা কথা বিশ্বাস করে মামা নামাজ পড়বে না আমরা মামা তোমার কথা বিশ্বাস করো তাহলে এইদিকে মুলাফান দিয়া তুমি নামাজে দাও আমরা হ্যাঁ তোমরা গল্প করে এটা বলেছিলাম হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হলো আমরা আসলে আমাদের টার্গেটটাই ভুলে গেছি কথা বুঝো নাই আমরা এখানে আসছি যেরকম ঘুরতে প্রস্তুতি কেমন অল্প কিছু 7 দিনের প্রস্তুতি নিয়েছি আমার 7 দিনের ছুটি তারপরে গেলে তার থাকলে তার টেনশন চাকরির সমস্যা প্রস্তুতি কোন অল্প সময়ে সফরে আছি তাই না কেউ 1 দিন 2 দিন বা 7 দিন 10 দিন 1 মাস 2 মাস যদি কেউ যদি মানে না থাকে তো চাকরিও বেড়েছে ঘুরে পারবে না তাই না কষ্ট হবে না মানে সে চাকরি তো থাকবে না তো আলাদা করে কোনো কাজ করতে পারবে না সে আলাদা করে তুমি তো ঘুরে না সে কেউ সচরাচর ঘুরে না বয়স্ক হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে যার কোনো দায় বান নেই তখন তারা ঘুরে এই জন্য হাতি মারা তারা ঘুরে তাই না বয়স হয়ে গেছে এখন তাদের কোনো কাজ নাই তাই এখন তারা ছেলের কাছে 3 ছেলে 3 জায়গায় থাকে 3 জায়গায় ঘুরে একবারে যখন বেরোয় তখন মানে সব জায়গায় টিচারে যায় দিকে আছে তখন ওই বসে বাকি যারা আছে তোমার একটা ব্যস্ততা আছে না অত সময় থাকে না সফরে থাকলে অল্প সময়ের প্রস্তুতি আমরা আছি দুনিয়াতে সফরে এটাই বুঝতে নাই আমার আসল আসল পথ আমরা এই বুঝতেই নাই আসল ঠিকানা এটা না না আমরা বানানোর পরে সবার বয়স শরীরের বয়স আলাদা শরীরের বয়স কারো 22-24 কারো 50-55 কারো 60 শরীরের বয়স কিন্তু রুহের বয়স সব সমান রুহের জগতে সবাইকে আমাদেরকে রাখছিল রুহের জগতে রুহ যে আমাদের রাখছিল কোন জায়গায় জান্নাতে রাখছিল ওখান থেকে দুনিয়াতে মায়ের পেটে দিছে রুহের জগতে কোটি কোটি বছর কাটাই দিছি খাওয়া দাওয়া ছিল আমাদের রুহের খাবার ছিল মনে আছে কি খাইছিলাম না আপেল আঙ্গুর কমলা মায়ের পেটের মধ্যে ছিলাম 9.5 মাস 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম কি খাইছিলাম মনে আছে খাই নাই কেউ কম খাইছে দুইজন থাকে ওরা লাঠি মারে তাই মায়ের পেটের মধ্যে কিন্তু লাঠি মারে তাই না স্বামী সানিয়াতে হইছে একজন আরেকজনের সাথে ছিল প্রস্তুতি তো ওইখানে ছিল মনে আছে মনে আছে ওদের ছোটবেলা মায়ের পেটের মধ্যে নাই খাই নাই এখানে 2-3 বছর ছোটবেলা মা বাবা মানে খাওয়া হাতে তুলেই খাওয়া দিচ্ছে আমি নিজে কিছু খাই দিয়ে পারি নাই ওরি কি খাইছিলাম মনে আছে তাও নাই খাইছি কিন্তু উন্নত মানের খাবারগুলোই খাওয়ানো হয়েছে ছোট বাচ্চাদেরকে
উন্নত মানের খাবার গুলাই আমরা হয়তো বা বড় হয় কম আর বেশি হয়, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু সবচেয়ে বেশি কি হয় ছোটবেলায় উন্নত মানের খাবার গুলাই দেওয়া হয়, দামি খাবার গুলাই দেওয়া হয়। তাহলে ওগুলো মনে আছে নাই? কেন নাই? ওটি কষ্ট করে হয় নাই। যেটি আমরা দুনিয়াতে 50-60 বছরের একটু কষ্ট করে খাইতেছি এটি খালি মনে আছে, তাও কিছু মনে নাই। কথা বলছি কিনা? দুনিয়া আমরা আছি একটা সফর, অল্প সময়ের সফর, অল্প সময়ের সফর, অল্প সময়ের সফর। কতটুকু সফর? এই যে মায়ের পেটেতে 9 মাস, এই দুনিয়ার পরে কবরে যাব, কবরে যাব না? কবরে তো আমার আজ হোক কাল হোক যাইতে হবে, চাই বা না চাই, চাই বা না চাই যাইতে হবে। কবরের জগৎ হিন্দুদেরকে পুরাই ফেলা হয়, আর কবরের জগৎ নাই আছে। আচ্ছা পুরাইছে কি? পুরাইছে আমার লাশ, তানবীরের লাশ। মনে করে যে আমার হিন্দুরা আমাকে মানলো, মনে সাপোজ মাইরা আমার লাশটা পুরাই দিল, এটা আমাকে পুরাইছে নাকি আমার লাশ পুরাইছে? আমার কিন্তু আছি আমি, আমার আবার কিন্তু রূপ থেকে আবার আমাকে একটা আকৃতি দেওয়া হবে। হ্যাঁ, কবরের জগৎ পার করতে হবে না? কবরের জগৎ পার করতে হবে না? কবরের জগতের মধ্যে, কবরের জগৎ, কবরের জগতে, কবরের জগতে আমাকে কতদিন থাকতে হবে? কমসে কম 40,000 বছর। কতদিন? কবর প্রতিদিন ঘোষণা করে আনা বাইতুল দুদা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। আমার কাছে যদি আসো ভালো আমল নিয়ে আসবে। আমি কথা কি বুঝতে পারছি না? চাই বা না চাই, আমার দাদা মারা গেছে, এই জন্যই আমাদের কাজ হইলো, গার্ডিয়ানদের একটা কাজ, আমি কাজ বুঝাচ্ছি। 1 নাম্বার কাজ, আমরা তো এই যে মহিত পর্যন্ত এখন আছে, ওকে বলা বোঝানো আমতরা, তো বাকিদের কিন্তু নাই। তো বাকিদের কত করণীয় হলো ইস্তেগফার, মা বাবার ইস্তেগফার করতে হবে। আমি যেগুলো আমার ব্যর্থতা কথা শোনাইছি, যেগুলো দায়িত্ব ছিল 5 থেকে 5 পর্যন্ত বোঝানো, 5 থেকে 7 বছর 12 বছর পর্যন্ত বোঝানো দায়িত্ব ছিল পদ্ধতিতে, 17 বছর পর্যন্ত আলাদা করে বোঝানো দায়িত্ব ছিল, আমরা করি নাই। আমাদের কমি কমা রয়েছে সন্তান, এখন এদের জন্য আমার ইস্তেগফার করা লাগবে। আর আমার কোন দায়িত্ব ছিল, আমার স্বামীর দায়িত্ব ছিল, আমার সন্তানের দায়িত্ব ছিল, আমি পুরো করতে পারি না। ইস্তেগফার, দোয়া, কান্নাকাটি, ইস্তেগফার। আর চেষ্টা না করলে কি করব? এবার তাদেরকে বুঝের জায়গায় পাঠাই। একটা বুঝের জায়গা হলো, নবী বলে গেছে আমি 2 জিনিস মানুষকে রেখে গেলাম, এই 2 জিনিস মানুষকে বুঝাবে। একটা হলো কোরআন, আর একটা হলো মৃত্যু। নবী বলতেছে একটা কথা বলে একটা চুপ থাকে, একটা কথা বলে কি কোরআন কথা বলে, আর মৃত্যুটা। এই জন্য মানুষ যখন মারা যায়, যেসব ব্যক্তি জানাজা নামাজ পাঠায় দেও, তরগিব দিয়ে বলো এই তো এই জিহাদ যাও, জানাজা নামাজটা পড়ে আসো। পরে যে কবরের নামাই দিয়া মাটি দেওয়া পর্যন্ত দিয়ে আসবা। কথা বুঝে নাই? এই যে বারবার যে জানাজা যাবে, ও জানাজা দেখবে, ওর একটা সময় যদি আল্লাহ বুঝ দিয়ে দেয়, এক বুঝই যথেষ্ট। মানে আমার আজকে গন্তব্যই নাই, বুঝো নাই, আমরা রাস্তায় বেরোই, আমার হুন্ডা নিয়ে বেরোইছি, একটা টার্গেটে বেরোইছি, উদ্ভন্তের মতো একদিকে ছুটাই দেয় না। আজকে ইয়াং জেনারেশন উদ্ভন্তের মতো ছুটাই দিচ্ছে, তখন কোনো টার্গেট নাই, একটু ঘুরে আসি, বুঝে নাই, এমনি একটু ঘুরে আসি। বা চা খাওয়ার জন্য তো একটা টার্গেট হলে যায়, হুন্ডাটা ব্যবহার করে, হুন্ডাটা চালাচ্ছে তো এই বস্তুটা একটু হুন্ডাটা দিয়ে একটু ঘুরে আসি, কিন্তু কোনো লক্ষ্যই নাই। টার্গেট থাকতে হবে না, আমি কেন যাচ্ছি? আমি যে দুনিয়াতে চলতেছি, আমার টার্গেট আছে, আমি মারা যাবো, আমি মৃত্যু পথযাত্রী, আমার সামনে একটা তৈরি আছে। এখানে আমি একা থাকতে পারি না। 24 ঘন্টার মধ্যে ঘুম দিলাম, এরপরে কি করব? খাইলাম, এরপরে কি করব? কিছুক্ষণ পরে মোবাইল ধরি, গল্প করার লোক না থাকলে কবরে হাতে নিয়ে শেষ করে ফেলো, হাতে নিয়ে শেষ করো, শেষ হয়ে গেছে। শেষ করো, গুড। এবার একটু কথা শোনো, হ্যাঁ?
বসো, এই যে এটা তো বসো। কাপটা তানভীর কাপটা ফলে দিবি। আমি নামাজ কুরআন নাও এগুলা শিখা যদি না করি এটার কথা বলবা। নামাজ কোরআন শিক্ষার পরের বিষয়, আজকে আমরা শিখি নাই, বুঝি নাই। যদি কারো বুঝ আসতো, 8 বছরের বাচ্চা কাঁদতাছে, কলিঙ্গর কিতাছে বেটা 8 বছরের বাচ্চা কাঁদতাছে, বলে কেন কাঁদতাছে? কেন কাঁদতাছে? মোবাইলে বলে 8 বছরের বাচ্চা কাঁদতাছে, কেন কাঁদতাছে? জিজ্ঞাসা করতেছে তুমি কেন কান্না করো? খেলতাছে পোলাপান, ওই যে 8 বছর মুইতে মতো, ও কাঁদতাছে। বলে খেলা তোমার খেলায় নেয় নাই? কই এই কারণে কাঁদতাছো? আচ্ছা তোমার আমি বলে দেই খেলা নিবে তোমারে। কই না না, আরে বোকা, আমি এই জন্য কান্না করতেছি। আমি তো কান্না করতেছি এই জন্য এদেরকে হায়াত দিছি অল্প, আর এরা দুনিয়াতে খেলতামাশার মধ্যে লেগে গেছে। বয়স কত? যে ব্যক্তি দিনদার, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই 8 বছরের বাচ্চার বুঝ কোন জায়গায়, আর আমি তারে খেলার কথা বলি, বুঝে নাই। বাবা তুমি এটা কেন বলতেছো? বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে দুনিয়া হলো খেল জামাশার জায়গা। 8 বছরের বাচ্চা বলে আচ্ছা আমারে কিছু বুঝাও। বলে যে দেখে, বলে মা যখন লাকড়ির চুলা ধরে আগুন ঝোলায়, তো বাবা তোমার তো এখন হিসাবের খাতাই খুলে নাই। 8 বছরের বয়সে তো নামাজ এখন তো ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, 8 বছর, তাই না? হিসাব না না, বাবা না, ওই যে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার তো এখন হিসাবের খাতাই খুলে নাই, তুমি আন্টি তো ঘুমাইতেছে, হিসাবের খাতাই খুলে নাই, হিসাবের যে খাতাই খুলে নাই তুমি। আমি আমার মাকে দেখছি চুলা যখন জ্বালায় তখন ছোট ছোট লাকড়ি গুলাকে আগে দেয়। চিন্তা করো, যখন চুলা জ্বালায় কিসে দেয়? কোন লাকড়ি গুলা দেয়? ভাই আমার যদি এই আমারকে দিয়ে যদি জাহান্নামের আগুনকে জ্বালানো হয়, তুমি চিন্তা করে দেখছো 8 বছরের বাচ্চা। তো এই কথা শোনার সাথে সাথে যে শুনছে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে এরপরে জ্ঞান যখন ফিরছে খুঁজে পায় না, তো বাচ্চা তো গেছে গা, বাচ্চা তো চলে গেছে। তো বলতেছে খোঁজ নিয়ে রেখে বাচ্চাটাকে, বাচ্চাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, উত্তম গাছের উত্তম ফলই হবে। ছোট্ট মানুষ, খালি এটাই না, তারা অবশ্যই ওই জ্ঞানের চর্চা করতে, কারণে আলোচনা আছে মারা যাওয়ার আলোচনা কমসে কম দৈনিক 50 বার, কমসে কম 25 বার করতে বলছে। এখন বলো তুমি এই যে ঈদের পরে আমরা 10 তারিখ থেকে আজকে 10 তারিখ দেখা না, আজকের 17 তারিখ, এই 7 দিনে মারা যাবো কয়বার আলোচনা করছো? একবারও না। আমি কথা বুঝছো কিনা? সমস্যাটা হলো এই জায়গায় আমাদের দৈনিক 25 বার মারা যাবো এটার আলোচনা করতে বলতে, মৃত্যু বলতে বলে নাই। কেউ যদি সারাদিন মুখ করে আলোচনা করতে গেলে বলতে তো হবে, একটা পরিবেশে নিতে বলতে হবে না? একটা পরিবেশ এমনি করে পরিবেশে তোমাকে বলতে হবে, তোমাকে একটা 10টা মিনিট নিয়ে কথা বলতে হবে, একটা পরিবেশে নিয়ে যাইতে হবে। কথা বুঝো না? দেখো বাবা মা কি করা, যেসব সন্তানকে কবর জিয়ারত যাইতে বলে, আমরা তো কবর জিয়ারত অকেশনে বানাইছি, ওটা নিষেধ। আমরা জুম্মার দিন বানাইছি কবর জিয়ারত, ওটা নিষেধ। কোন অকেশনে কবর জিয়ারত না, যখনই মনে চাইছে আমার বাবা মাকে একটু জিয়ারত করে আসি, এটা আমল দিয়ে আসি, কবর জিয়ারত বেশি বেশি কবরে যাইতে বলছে। কবরে যাইতে বলছে, নিজে নিজে দোয়া করতে বলছে। হ্যাঁ, দাদা মা বাবা মা দোয়া করতে বলছে, কবরে যাইতে বলছে সন্তানদেরকে। যে এখন যেটা নসিহার কথা বললাম না, তোমার তো চলে গেছে, এখনকার করণীয় কি? এখনকার জায়গার মতো তোমাকে পাঠাইতে হবে, এখন আর তোমার বুঝায় কাজ হবে না। তুমি এখন বুঝের তোমার ওই আলোচনা করতে হবে, তুমি মৃত্যুর আলোচনা করতে হবে, বুঝুক আর না বুঝুক। শোনো, এখন মৃত্যুর আলোচনা করবো, এরা তো পথে শুনে না, মৃত্যুর আলোচনা করবো। আরে কথা শুনে না, এটা তো আগের দোষের কারণে, তোমার দোষের কারণে শুনে না, তোমার দোষ হয়ে গেছে। এখন তো এরতে গাইড করো, এখন করা যাবে না। এখনকার চিন্তাটা
আগে ঠিক আছে গা, আগের দোষের কারণে যে আগে শুরু থেকে শুরু করছিলাম 5 বছর বয়স পর্যন্ত বোঝানোর সময় ছিল, 5 থেকে 17 12 বছর পর্যন্ত তাকে হাতে ধরে শেখানোর সময় ছিল, 12 থেকে 17 বছর পর্যন্ত আলাদা করে তাকে নসিহত করা দরকার ছিল, ওগুলা করি নাই। এই সওবানটা এখন শেখানোর সময়, ওর পিছে লেগে থাকার সময় বলে দিছি যে তো এখন বললে এখন ওদেরকে বলে দিলে হবে না, ওদের বুদ্ধি আগল আছে না, এখন বলে চলে যাও তুমি এখানে গল্প গুজব করবে আর ওরা বলে আলাদা করে কিনবা, ওরা মানবো? আসছি আমি খালার বাসায় আসছি, তার গল্প গুজব করবো আমি মানবো? ও কিন্তু এখন মানবো, ওর বুঝার কিছু নাই, ওরা যেটা বুঝামু ওদের এখন আকল বুদ্ধি সবার হয়ে গেছে গা, কিন্তু ওর হয় নাই। এখন এইটা হইলো কারেকশন। এখন কারেকশন যেটা আমি বলতেছি পিছনে বুঝাইছিলাম আমাদের ইস্তেগফারের কারণ কি, এখন আমাদের বোঝা দরকার আমরা সামনের লক্ষ্যটা আমরা ঠিক করি নাই, এটা প্রত্যেকেরই ঠিক করা দরকার। মৃত্যু আমাদের লক্ষ্য, মারা যাওয়ার পরে প্রস্তুতি আমাদের লক্ষ্য, এই হায়াত কাটানো না। আজকে তো আমরা হায়াতকে কাটাইতেছি, একদিন যাইতেছে, 2 দিন যাইতেছে, 3 দিন পার করতেছি, না না, সামনের জিন্দেগির প্রস্তুতির জন্য হায়াত বাড়তেছে না, আমাদের হায়াতগুলো কমতেছে। কথা বুঝতে পারছি কিনা? এর সামনে যে প্রস্তুতি সেটা বলতেছি, শুনতেছো, বুঝতেছো? কঠিন জিনিস আমাদের এই বুঝটা আনার জন্য। দিন বুঝা সহজ, বুঝা কঠিন, করাটা সহজ। দিন যদি কারো বুঝা এটা কঠিন, বুঝতে পারাটা কঠিন, কিন্তু করাটা খুব সহজ। হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বললে একটা জান্নাত একটা গাছ, যে গাছের ছায়া আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়ায় অতিক্রম করতে পারবে। এইবার এটা বোঝা বড় কঠিন। দেখছো নাকি এত বড় ছায়াওয়ালা গাছ, 500 বছর ধরে লোকাই কোন এটা ছায়া, এত বড় ছায়াওয়ালা গাছ দেখছো, এত বড় গাছতলা দেখছো, ওই গাছের যে ফল হবে ওই ফল খাইতে মন চাইবে। এখন তো আমরা দাঁড়ায় বসে ছাড়া খাইতে পারবো না, শুয়েও খাওয়া নিষেধ, কিন্তু দাঁড়ায়া বইসা শুয়া মনে চাইবে গাছের ডাল আইসা ফল সহ মুখে কাছে এক কামড়ে 70 প্রকারের স্বাদ। আচ্ছা, এত লম্বা বড় গাছের প্রয়োজন আছে, গাছ যদি থাকে ওই দূরে, আমার মন চাইতেছে এখন হাতে ওই গাছের ফল তো আমার এই জায়গায় আসতে হবে। এখন কি করলে ফল খাওয়া যাবে? এটা একবার সুবহানাল্লাহ বললে এইটা যার বুঝে এসে গেছে, ওই শুনো জান্নাতে আমার একটা গাছ হবে, একবার সুবহানাল্লাহ বললে আমার জান্নাতে আমার নবী বলতেছে, নবী মিরাজে যখন আসে, মিরাজ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে দেখেন আপনার উম্মতকে বলে দিবেন জান্নাত হলো একটা বিরান ভূমি, উদ্যান, চতল, পুরা ফাঁকা মাঠ জান্নাত। ঈমানের বিনিময়ে জান্নাত মিলবে, মানে জমি পাইলা বাড়ি মিলছে নাকি, বাড়ি বানাইতো, গাছপালা সাজাইতো, আমল হলো এই জান্নাতের গাছপালা। তুমি বলতেছি সমস্ত গাছপালা জান্নাতের একটা খামির আকারে, আটা গোলাইলে খামির হয়, খামির আকারে এক জায়গায় জমা করা আছে, জ্বালা বিছার মতো। যত আমল করবে জান্নাত তত সাজবে। তাহলে আমার তো সুবহানাল্লাহ বলা দরকার। একটা উদাহরণ দিলাম, একটা সুবহানাল্লাহ বলার এত বড় ফায়দা, আমার জান্নাত সাজবে। একবার সুবহানাল্লাহ বললে এত বড় একটা গাছ মিলে যাবে, এত বড় গাছ, একটা দুনিয়াতে এত বড় গাছ, একটা যে তোমার এখানে আমের ফলন কয় বছর ধরে হয়, কয়টা ফলন হয়, কত বছর হয়ে গেছে গাছ লাগানো, কমসে কম 20 বছর উপরে হয়েছে। কয়টা ফল হয়, কয়টা ফল, 2 কেজি 10 কেজি এতগুলো হয় না, বড় কত 10 কেজি, এর স্বাদ কয়টা, একটাই, তাও সব সময় টক মিষ্টি কিছু না, ওরকম না, পছন্দ জনের স্বাদ হয় না। কিন্তু জান্নাতের এক কামড়ে 70 প্রকারের স্বাদ হবে। একটা ফলের এক কামড় দিবে ও 70। দুনিয়াতে আমরা এটা পাবে কারা? সাতটা। ওই যে জান্নাতে যাবে তারা, জান্নাতে তো গাছ তো জান্নাত ওলাদের জন্য। এখন ওই জান্নাত ওলাদের জন্য তো আমল, আমলটা আমরা কেন করতেছি না, এটা হলো প্রশ্ন। এই যে আমার বুঝটা নাই, দুনিয়াবি আলোচনা করতে আমরা রাজি আছি, একবার সুবহানাল্লাহ বলতে রাজি নাই। কেন রাজি নাই? কারণ এটার যে ফায়দাটা, এটা লাভ জানা নাই। এই জমিনের লাভ এখনো আছে, এই জন্য এখন আলোচনা করতেছি। জমিনের আলোচনা করতেছে না, বা একটা হিসাবের মতো আলোচনা করতেছে না, এটা লাভটা তো জানা আছে আমাদের, চুল করে দিচ্ছে। সুবহানাল্লাহ কয়বার বলছি সারা দিনে? কেন বলি নাই? সময় নাই, এই কারণ আমার লক্ষ্যটাই ঠিক নাই, আমার সামনে যে টার্গেট আছে না, এটা ঠিক নাই। ওই টার্গেটটাই হলো মৃত্যু। নবী বলে গেছে 2 জিনিস রেখে গেলাম, একটা কথা বলে একটা চুপ থাকে তোমাদের বোঝানোর জন্য,
যেটা কথা বলে সেটা হলো কোরআন, আর যেটা চুপ থাকে সেটা হলো মৃত্যু। কথা বুঝছে কিনা? এই দুইটা যদি কেউ আঁকড়ে ধরে রাখে তার নসিহত সব সময়ের জন্য যথেষ্ট। একটা তো সহজ, মৃত্যু। মানে গার্জিয়ান হিসেবে আমাদের কাজ হইল যখনই কোনো এলাকায় মানুষ মারা যায় নিজে সহ এদেরকে নিয়ে যাও। বড় হয়ে গেছে, আমি কথা বুঝো নাই, একটা অভ্যাস বানায় ফেলতে হবে। ঘুমানোর সাথে তো অভ্যাস বানাতে তুমি যাও। শোনো, এরা সকালে শোয়, সন্ধ্যার সময় ওঠে। এটা তো একটা অভ্যাস। জানাজা যাবে কখন? এটা একটা অভ্যাস হয়ে গেছে, তুমি পরিবর্তন করতে হবে। তুমি করো, নিজেরা করলে করা যাবে না। এখন আমাদের জোর জবরদস্তি না, তুমি বুঝাইতে হবে। এখন তুমি জোর জবরদস্তি করতে পারবে না। আল্লাহরে ডাকতে হইব না। এখন তোমার ওই যে ইস্তেগফার, শুনো, তোমার ইস্তেগফার আর তুমি তাকে পাঠাও। আচ্ছা আরো মনে করো যে সাপোজ, আচ্ছা তুমি এটা পারছো না, মৃত ব্যক্তির কাছে দাও নাই। আচ্ছা তুমি কি ও রাতের বেলা জেগে থাকে না, এক সময় জেগে থাকে, ওই রাতের বেলা কবরস্থানে গেলে কি তোমার খারাপ লাগবে? নিষেধ নাকি? ওই সময় নিয়ে যাও, ওই সময় নিয়ে যাও। আমি কথা বলতে নাই, ওই সময় নিয়ে যাও। বাবা কি বলবো, বলবো কি তোমরা যাও। হ্যাঁ, আমার এইটাই আমাদের একই সমস্যাটা হলো আমরা আরেকজনের, আমরা নিজেকে সামনে রেখে কাজ করতে হবে। নবী নিজে করত। আমি কথা বলছি কিনা? নবী কথা বলছি কিনা? এই জন্য বলার উদ্দেশ্য হলো যেটা আমাদের আগে ভীষণটা ঠিক নেই, লক্ষ্যটা ঠিক নেই। আগে লক্ষ্যটা ঠিক করো বাচ্চারা, আমাদের লক্ষ্যটা ঠিক করো, আমাদের লক্ষ্যটা ঠিক করো। এখানে দুনিয়াতে আসছি আমরা সফর করার জন্য, একটা সফর। বেশি আলোচনা করে লাভ নেই, যেটুকু করছো এইটুকু যদি আমল করতে পারে। এইটুকুর জন্য আলোচনার জন্য আমি একটা জিনিস বুঝাইতে দিচ্ছি, বুঝটা এখনো কমপ্লিট করি না, রয়েছে, এটা খুব জরুরি। এই বুঝটা তোমরা নিজেরা আলোচনা করো, বারবার আরো বিষয় জানার চেষ্টা করো। সেটা হলো আমার মৃত্যু। না না, শয়তানের কোথায় গেল? তোমরা বোকাতে মাঝখানে কথা বলে দিছো, কথা তো শুনতেছিল। এই জিয়াদ ভাই একটু আসো, একটু 2টা মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি, পরে আমরা নামাজে যাবো। আসো, মাঝখানে তো কথা বলে তুমি বলে শয়তান খুঁজাইছে। শয়তান তো ওরে খুঁজাই নাই, তোমার মাঝখানে কথা কইতে কইছে। এখন তুমি কথা বলে কি বুঝাই ফেলাইতে পারবা? আমি কি এত বড় পীর সাহেব যে আমি ওরে বলে বুঝা ফেলাইতে পারবো? এখন আলোচনা করতেছি, এটা যদি কিছু একটা মানুষ দিতে পারে, তোমরা যদি এটা বুঝো, ও যদি কিছু বুঝে, তুমি আর মাঝখানে খুঁজা মারো কেন? ঘুমাবো কেনা, মামা করতেছে, ঘুমাবো কেনা, তো তোর রাগ হচ্ছে এত কথা মনে সময় খালি খুঁজা মারতেছ ওরে। না আমি এটা না, এটা করবে না, এটা ঠিক না। না বাবা আসলে না করবে না। আরে না, বসো বসো, এটা ঠিক না। বুঝানোর জায়গা অনেক আছে। শোনো, এটা বারবার করো না মামা, এটা একবারে নিষেধ, শরীয়ত নিষেধ, মেডিকেল সায়েন্স নিষেধ। কখনো কোনো মানুষকে হিট দিয়ে কথা বলা নিষেধ। আল্লাহ তুমি হেদায়েত করো। হ্যাঁ, এই দোয়া করে দাও। আল্লাহ হেদায়েত এই এইটা বলো। এইটা এই দোয়া দোয়া করো, মাইক দিয়ে বলবো না, দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো, একটা বলে শেষ করে দিচ্ছি। আমাদের টার্গেটটা আজকে আমরা ভুলে গেছি, আমাদের লক্ষ্যটা ভুলে গেছি। এই লক্ষ্যটা আগে আমাদের ঠিক করতে হবে, আমাদের বাচ্চাদেরও ঠিক করে দিতে হবে। এই জন্য এখন যারা বড় হয়ে গেছে এদের কাজ হইল কবরস্থান, কবরে মৃত্যু এর আলোচনা, মারা যাবো, যেটা আমি করি নাই, এটা করলে এখন শেষ করা যাবে না। যেমন আমরা মারা যাবো যে কবরে যে আমি কবরে সর্বশেষ যে যাবে, হিন্দু ব্যক্তিরা যদি পোড়াই ফেলা হয়েছে তারও কবরের জগতে সর্বশেষ যাবে। আজকে যদি আমি মারা যাই, কালকে যদি কিয়ামত হয়, এই আজ আর কালে, মানে কালকের, মানে যে 24 ঘন্টা 12 ঘন্টা পরে কালকে দিন আসতেছে না, এই যে কিয়ামতটা হলে এইটুকুর দূরত্ব কতটুকু হবে জানো? আজকে যদি আমি মারা যাই আর কালকে যদি কিয়ামত হয়, এরপরেও আমার এই কবরের জগৎটাকে, কবরের ঢুকানো হবে, কবরের জগৎ থাকতে হবে 40,000 বছর। এই গ্যাপটা 12 ঘন্টা গ্যাপটা, যে গ্যাপটা আমরা যেটা দেখতেছি, আজ আর কালের দূরত্বটা, যে আদম আলাইহিস সালাম মারা গেছে, মানে 10 দিন আগে যে মারা গেছে, ওর 40,000 10 দিন, 100 দিন আগে যে মারা গেছে, ও 40,000 100 দিন, কিন্তু 40,000 থাকবে। এটা একটা লম্বা দূরত্ব না? কিন্তু 40 বছরও বাঁচে না, কেউ 40 দিনও বাঁচে না। বাচ্চা মানুষ ঘর ঘরেই মরে যায়, সিজার করে মরে যায়। তাহলে হায়া ওর তো ওই রূহটা কিন্তু চলে গেছে। তাহলে
40,000 বছর কবরে জগতে কাটাইতে হবে। 40টা দিনও কাটাইতে পারি না একা একা, কোন একা একা থাকতে হবে। পার্থক্য হইলো এটা আমাদের বুঝ নাই। এই কবর হলো মানুষের জন্য নসিহত, কবরের বুঝটাই নেই আমাদের, আমার বুঝ নাই। কবরের সাথে এখনকার জগতের পার্থক্য কি? পার্থক্য হলো এটা, কবরে যে ব্যক্তিটা আছে আর আমার এই ব্যক্তি, আমার ব্যক্তির মধ্যে মেডিকেল সায়েন্স অনুযায়ী দুইটা শক্তি আছে আমাকে দিচ্ছে। একটা মোটর ফাংশন, একটা সেন্সরি ফাংশন। মানে একটা হলো অনুভূতি শক্তি আর একটা হলো কাজ করার শক্তি, প্রতিবাদ শক্তি। মানে মশা কামড় দিছে, বুঝছি, এখন কি করবো? বা মশারি লাগবে, কয়েল দিব, এটা প্রতিবাদ শক্তি। একটা হলো অনুভূতি শক্তি আর একটা মানে প্রতিবাদ শক্তি। কিন্তু কবরে গেলে একটা থাকবে, একটা থাকবে না। অনুভূতি শক্তি থাকবে, প্রতিবাদ শক্তি থাকবে না। ব্যথায় চিৎকার দিবে, শব্দ বের হবে না। আমি ব্যথা পাবো, বুঝবো। আমি যখন কবরে মারা যাবো, আমি বসতে পারবো না, আমাকে বসানো হবে, আমাকে বসানো হবে। এরপরে আমার ব্যথা পাবো, চিৎকার করব, শব্দটা বের হবে না। সব হবে, দুনিয়াতে যা আছে সবই আমি বুঝবো। এর ওইখানে কেমন অসহায়, দুনিয়াতে যে প্যারালাইসিস থাকে, পঙ্গু থাকে, কেমন অসহায়। ওইখানে প্রস্তুতিটা বেশি নেওয়া দরকার না? যে বাবা কথা বলতে পারে না, ঠিক সেই কেমন অসহায় অবস্থা হবে। ওখানে আমি পুরোপুরি ডিপেন্ডেন্ট, দুনিয়ার এই আমল যা করে গেছি তা, আজকে যে আমলগুলা করে গেছি তা, যে আমলগুলা বাদ দিয়ে গেছি ওই বদ আমলের, পুরোপুরি ডিপেন্ডেন্ট, নির্ভরশীল হবো ওইখানে। বা আমার সন্তান যে আমলটা পাঠাবে তার, সৎকায় জারি হিসেবে যা পাঠাইতেছি তার, পুরোপুরি নির্ভরশীল হবো আমি ওই জায়গায়। কতটুকু অসহায় আমি, কবরে যারা চলে গেছে। আপু কবরে যারা চলে গেছে, হ্যাঁ, তারা সন্তানরা যে দোয়া করলে দোয়া পায়, কবর বসে কি দোয়া করে? কবরের থেকে কোনো আমল নাই আর। কবরের কাছে এই জন্য কোনো কিছু চাওয়াও নাই, পাওয়াও নাই। কবরে কোনো ব্যক্তি কিছু করতে পারে না, ও নিজেই অসহায়। যত বড় পীর সাহেব থাকুক, কবরের মধ্যে কি অসহায়। আমাদের নবীও কোনো মানুষকে কবর থেকে কিছু দিতে পারবে না। নবীর কাছে আমরা দরুদ শরীফ পাঠাই, নবীর জন্য দরুদ শরীফ না, নবী আমাদের জন্য পাঠায় না, নবীর জন্য পাঠাই। বুঝো নাই? নবী আমাদের জন্য পাঠাইতেছে না। তাহলে কার প্রয়োজন লাগতেছে? নবীর প্রয়োজন লাগতেছে। কেন প্রয়োজন লাগছে? আমার প্রয়োজনে নবী দিতে পাঠাইতেছে। কেন? মানে তারে দরুদ শরীফ পাঠায়া তাকে মাকাম, তার মর্যাদা, তার অবস্থানকে বাড়াইতাছি, যাতে হাসরের ময়দানে এর কারণে আমারে সে দেখে। বুঝেন? নবী এখন কিছু আমার করতে পারবে না, নবী কবর থেকে আমার এখন কিছু করতে পারবে না। বাকি নবীকে আমরা দরুদ শরীফ পাঠানো করে নবীর মাকাম, মর্যাদা উন্নত হওয়ার কারণে হাসরের ময়দানে এই মর্যাদা দিয়ে আমারে উপকার করবে, আমারে সুপারিশ করবে। মারা গেলে তো সবাই অসহায়, সব বন্ধ, সব বন্ধ। খালি সৎকায় জারিয়া এক সন্তান যদি থাকে, আমি কি শুরু হবে শেষ করে দিচ্ছি, বলার উদ্দেশ্য শেষ করে দিচ্ছি। আমাদের এই টার্গেটটা ঠিক করতে হবে। এই দেখো, এখন সংক্ষিপ্ত বলে দিব, এক কথা দুই কথা শেষ করে দিব। কবরের পরে হাসর, মিজান, পুলসিরাত, একটা লম্বা সফরে আছে। কবরের পরে হাসর, মিজান, পুলসিরাত, কবর জগৎ পার হবে। এরপর হাসরের জগৎ 50,000 বছর নেই না? আচ্ছা আছে। হ্যালো, হ্যাঁ, কোন? হ্যাঁ, মোবাইলটা দিন, মোবাইলটা দিন, এই যে আমরা রেডি হয়ে গেছি, পাঠাই দিন, মোবাইল দিন, মোবাইল দিন, মুইদের কাছে দিন, মুইদের কাছে দিন। হ্যাঁ, এমন কি হয়েছে তোর? কি হয়েছে? এটা তো আমি সবাই মিলে ঘুরাইতেছি, তখন মরতে হচ্ছে, এটা খাওয়াবো তাড়াতাড়ি আয়, 1 মিনিটের মধ্যে আয়। ওই যে ওইটা যাবেন ব্যাগ। আচ্ছা খারাপ আইতাছি যে তোর বাবা একটা রেডি হইতেছি। তোর গ্যাস আজকে তুই অনুদানে দিকে আইসার বাসাতে এটা তো গুলা মানুষ সবাই এসে নাই মেসে তোর কালা মনে আছে সবাই একসাথে আমরা তোর গেছিস কি আমি থাকছিস না। হ্যাঁ আইতাছি তাড়াতাড়ি 1 সেকেন্ড দাও না।
রিস্কানো বিয়ার সুদাই দেয় বিয়ার বলে আইবি আমি এটা ভাড়া দিতেছি কিনা না যে তুই সুদা রিস্কানো আয় নদীদের বলে না আয় যে ভাড়া দিয়েছি নাই মেনো খালে দিছি তো হিজিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় না দরকার আছে তাড়াতাড়ি ব্যাংক ফর তোর ভাই মাইনা লাগু তুই দিতেছ কি অন্য তো হস একটা চেক ব্যাংক গেলে তাড়াতাড়ি আয় না এক সেকেন্ডের মধ্যে আমি শুনতে জায়গাটা কত সুন্দর কথা শুনতে বল আরে ডাক দিছো তাড়াতাড়ি আয় বলে যাবার যাবি তুই আইছিস না এক কথা না কি জানি না সত্যি বাড়াইতেছে তোর মার কাছে ফোন করতেছ না আমি আইতাছি আয় তাড়াতাড়ি আয় মুশকিল এত ইজ্জত খালে দিছে না রাস্তা এইটাই তো কথা মুশকিল এ তাড়াতাড়ি আয় শেষ করে সোয়াদ না আছে তুই সোয়াদ লইতেছিস কে আমার সাথে যাচ্ছিস এই না হেগর লোক তো দাম নাই এনো আর লাগু সোয়াদ নে না তাতে সোয়াদ তুই তাতে মুশকিল এ তুই যে যে খালি কোনো আসলে দুষ্টু এই যে আজ তুই আগে সোয়াদ দে তুই আই নো এর দাদা তো থাকতো তো হারা লয়ে দেখো আসলে তো তাড়াতাড়ি যাবার দিত না থাকতাম তো না আহ থাকবো কোন নেই না না এবার তুই দিয়ে না তোর কাপড় তো কই দে তুই সুদা আইনো আমরা গাড়ি তোর ভাই ফোন দিব তোর ভাই আইতাছে মানে আমরা যাবার মধ্যে কি মিঠাই 10টার সময় সত্তর রেখা নাই নাইছে যে কারণ নাইছে আমরা দামগা এত কথা বলা লাগে না এক কথা বলো না এই যে পরে ক্রোশিয়া লাগবে দুইটা ফেকছে রে বুদ্ধি বুঝে বাহে ভাড়া এর গেছে এখন এই কথা শুনে না তাহলে আর বড় লিখতে হবে কি কি এরকম মোবাইল শক্ত হইছে গো তাড়াতাড়ি হয় যে না রিস্কা লইয়া হরাইবে ভালো রেখে দাও বেশি এই সময় গুরুত্ব দেওয়ার কথা গুরুত্ব দিতে হবে 7টার সময় আল্লাহ তোরা ধরো নাই আল্লাহ গো 7টার সময় আমি যাইতেছি না তো একটা দেড় লাখ উবাই এমনি আল্লাহ সময় দেওয়ার সময় এখন বাজে তো 10 কি বলে কি বলে ওই যে যেটা পরে আর সোয়াদ হই না বাসা আচ্ছা শেষ শেষ করে দিই এজন্য আমরা একটা সফরে আছি এই যে এই কবরের পরে হাসরের মধ্যে 50,000 বছর দাঁড়ায় দেখতো ওই সিরাতের রাস্তা 30,000 বছরে 10,000 বছর উঠতে 10,000 বছর যাইতে 10,000 বছর নামতে নিচে জাহান্নাম সামনে জান্নাত একটা সফরে বেরিয়েছি এখানে কোনো শেষ মঞ্জিল হলো জান্নাত ছিলাম জান্নাতে পাঠাইছে মায়ের পেটের থেকে দুনিয়াতে কবরে হাসরে মিজানে পৌঁছলে আবার সামনে জান্নাতে যাওয়ার রাস্তা এর মাঝখানে যদি আটকে পড়ি বিপদে তাহলে তো আর কোনো উত্তরণের রাস্তা নেই ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা হলো মাত্র 2.5 সেকেন্ড আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা আফসোসের কারণ হবে আজকে আমাদের বুঝি আসতেছে না এখানে না খেয়ে জিন্দেগি পার করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই সর্বোচ্চ কি হবে মারা যাবে এখানে মানুষ যে জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি আরামে থাকে সর্বোচ্চ কত বছর 100 বছর আছে নাকি এখানে জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত রোগ বালাই বিপদ আপদ পেরেশানি আর পেরেশানি কতদিন 100 বছর কিন্তু কবরে যে সর্বশেষ যাবে সে 40,000 বছর 100 বছর কই আর 40,000 বছর মিলে নাকি এখন পৃথিবীর সাল কত চলতেছে 2000 তারপর নবীর সময় যদি বলি কবে নবী মারা গেছে এটা মাত্র 2000 আর কবরে যে সর্বশেষ 40,000 মানে আমাদের চিন্তাই নাই ঘুম হারাম হয়ে যাবে আমাদের কোনো চিন্তাই নাই যদি ওই চিন্তাটা যদি আসতো একটা ব্যক্তি গুনাহ আমরা তো গুনাহকে গুনাহ মনে করতেছি না দেখো এই যে প্লাগটাকে একটু বুঝাইতেছি না এটা আমাদের সমস্যা আমরা বুঝ আসে নাই আমরা খালি নামাজের কথা বুঝাই এটা বুঝাইলে কাজ হবে না আমরা খালি রোজা রাখতে বলি এটা বুঝাইলে কাজ হবে না নামাজ কার জন্য পড়তেছি তাকে বুঝাইতে হবে আল্লাহকে বুঝাইতে হবে নামাজ কেন পড়তেছি জান্নাত জাহান্নাম তৈরি করার জন্য ওইটাকে বুঝাইতে হবে ওইটা হলো আসল বুঝ আমরা নামাজ বুঝাইলে লাভ হবে না আগে বুঝাইতে হবে আমার টার্গেট বুঝাইতে হবে দেখো আমরা এখানে হাত দিই এখানে কে কে হাত দিই সুইচ প্লাগের মধ্যে হাত দিছে এখানে ছোটবেলায় দিছো বুঝে শুনে দিছো না এখন দাও না কেন কে কে শর্ট খাইছে কারেন্টে আমি তুমি খাইছো তুমি সব পেলি খাইছে বাকি
এটা জাইনা বুঝা সব খাইছে না না বুঝছি একটা গেছে হ্যাঁ আচ্ছা খাবে সমস্যা নেই কি করো আরে কি কি দিবে কার কাছে বুঝা বড় আন্টি কেমনে কাটলো মাছ কাটে ওই মাছ আহারে মাছটা আনিকে পরিষ্কার করছে আনিকে দিয়ে দিয়ে দিত আমরা তো তুমি তো ওইগুলা ময়লাগুলা বাড়াইছে শেষ করে দিচ্ছি দাঁড়াও এদিকে আসো বই আসো জিহাদ আসো শেষ করে দিচ্ছি এমআইসা কই কাছে দেখি আচ্ছা, কিছু সমস্যা নেই। যেটা বলতেছিলাম এই জন্য আমাদের এই বুঝতে আসতেছে না এই যে এখানে এখন তোমার দিলে কেউ হাত দিবা দেখা যায় কারেন্ট বহুত মানুষের কারেন্টে শর্ট খায় না এখনো হাত দেয় না কেন হাত দেয় না কারণ কিছু একটা আছে সমস্যা আছে তাহলে আজকে আমরা গুনাহ কেন করতেছি সবাই বলা হয়েছে সমস্যা নেই গুনাহ কেন করতেছি বুঝি না এই জন্য সাহাবী এক সাহাবী দেখো বুঝ আসলে কারে বলে আমরা বুঝে না মানে বুঝে এটা বুঝতাম না এক সাহাবী একা সফর করতেছে ওই সফরের মধ্যে আগে ঈমান আনার আগে এক মহিলার সাথে আকাম কুকাম করত ওই মহিলার দেখা নবী তো নাই সেই মহিলা তারে আবার খারাপ কাজের কথা শোনাইতেছে তার আবার ওই আগের কথা মনে করছে ওই যে করতেছে সাহাবী আগের কথা মনে করছে এখন তো তার তো আবার মনে যাইতেছে কথা বুঝে নেই খোলা মা কেউ নাই কিন্তু তার তো ইমান বুঝে আসছে যে এটা জাহান্নামের কারণ হবে আমি কথা বলছি কিনা এটা তো তার বুঝে আসছে মেহনত করে তার বুঝে আসছে এবার সে খোলা মাঠের মধ্যে ওর থেকে দূরে সরে গেছে দূরে সরে গিয়ে একটা জায়গার মধ্যে উপরের কাপড় খুলছে খালি সতর্কতা রাখছে নিচেরটা উত্তপ্ত বালুর মধ্যে ঘোরাঘুরি খেতেছে আর এক একটা খোসকা পড়ে যাচ্ছে শরীরের মধ্যে আর সে চিৎকার করতেছে আর নিজে বলতেছে জাহান্নামের আগুন বড় কি জাহান্নামের আগুন কারে বলতেছে নিজে এর নাম হইলো ঘুষ মনে তো চাইতেছে একটু খারাপ কাজটা করে ফেলি কিন্তু করার পরে যদি আমার এই যে শাস্তিটা জমা হবে মারা যাওয়ার পরে এটা তো আমি সহ্য করতে পারতাম না এখন তো আমার মনে চাইতেছে এটা তো শরীরে বুঝতেছে না শরীরে দিয়া মন রে শাস্তিটা বুঝাইতেছে দেখো সামনেটা আছে এখন তো আরামের সময় আনন্দটা করতেছে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা একদিনের আনন্দ করতে চাইতেছো কিন্তু পরে কষ্টটা হবে অনন্তকাল ওটা কেমনে তুমি পার হবা এইবার বুঝাইতেছে এর নাম হলো বুঝ এই যে কাজটা করছে এটা নবীও জানে না আল্লাহ তো জানে আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইতেছে এর নাম হলো বুঝ গুনাহটা হলো আগুন আমরা এটা আগুনটাই খেল নাই গুনাহটা আমরা বুঝি মজা গুনাহটা আমাদের কাছে কি মজা কিন্তু গুনাহটা কি আগুন আগুন দেখলে ভয় লাগে না সবাই বলে মাঝে মাঝে ওরে আমি ওর কোনো জিনিসে ভয় শেখাইনি বাকি ওর মায়ে এই দেখার জন্য হ্যাঁ পড়ে গেছিল যে এখন আর আমি কি করি যেটাতে ক্ষতি ওই যে ওটা দেখলো দেই ওদের ভয় বুঝে নাই পলায় ভয় বুঝে নাই ওই যে ভাব যে এটা ভয় ছোট মানুষ ও বুঝতে পারছি বলার উদ্দেশ্য হইল আমরা এই যে গুনাহ যে একটা শাস্তি আগুন এই আগুনটা যে 70 গুণ বৃদ্ধি আগুন গুনাহ করতে মন চাইতেছে তোমার যেটা বোঝার সময় ছিল ওরে হাতটা আগুনে ঢুকাই দাও বুঝে নাই হাতটা হাতটা ঢুকাই দাও এই যে পুরা হবে এইবার বুঝাও বাবা তুমি যে পুড়ে গেল কি হইলো কষ্ট পাইলা এটা সারে দেবে কয়দিন 7 দিন 14 দিন 1 মাস কিন্তু জাহান্নামে যে পুরা হবে পুরে ছাই হয়ে যাবে আবার তৈরি করা হবে আবার পুরা হবে দুনিয়ার 70 গুণ বৃদ্ধি আগুন 1 সেকেন্ড আগুন রাখা যায় 1 সেকেন্ড 1 মিনিট তো দূরের কথা 1 সেকেন্ড রাখা যায় খালি আগুন এমনি করে মোমবাতির আগুনে এই যে এমনি করে এমনি দিয়ে রাখতে পারে হ্যাঁ 1 মিনিট রাখতে পারবে কেউ সাহস আছে 1 মিনিট আর ওইখানে দুনিয়ার 1 সেকেন্ড যদি দুনিয়াতে কেউ যদি 70 সেকেন্ড রাখা হয় 70 সেকেন্ড মানে 1 মিনিট 10 সেকেন্ড যদি কারো আঙ্গুলটা রাখা হয় আখিরাতে 1 সেকেন্ড রাখলে এই সমপরিমাণ শাস্তি দাও
বুঝিনি 70 গুণ মানে কি? মানে দুনিয়ার আগুনের 70 গুণ বৃদ্ধি না। মানে দুনিয়াতে যদি আমি আখিরাতে যদি 1 সেকেন্ড রাখে কেউ 1 সেকেন্ড এর বেশি, দুনিয়াতে আমি 1 সেকেন্ড রাখলে কিছু হইতেছে না, কিন্তু আখিরাতে 1 সেকেন্ড যদি রাখি, দুনিয়াতে 70 সেকেন্ড যদি ধরে রাখি, এই যে কষ্টটা হবে এটা সমান হবে। তাহলে একে তো হলো দুনিয়ার সময়টা অল্প, আবার আখিরাতে লম্বা সময়, আবার শাস্তিটাও এত 70 গুণ, কেমনে সহ্য করবে? এটা যার বুঝে আসছে সে কি গুনাহ করতে পারবে? আর যার লাভ কথা খেলা আছে, জান্নাতের কথা খেলা আছে, আমলের আকাঙ্ক্ষা আছে, সে কি গুনাহ, সে কি আমলের দিক থেকে চলে আসতে পারবে? কথা বুঝেন? ও বলতেছে আরে আমি ওই দিক থেকে তো জান্নাতের গন্ধ পাইতেছি, বুঝেন না? ও আমলে কেমন আগ্রহ, ওই দিক থেকে আমি জান্নাতের গন্ধ পাইতেছি, ওইদিকে জান্নাত। আজকে আমরা তো দুর্গন্ধ হয় না, জান্নাতের দুর্গন্ধ নাকের মধ্যে আয় না। আল্লাহ মাফ করে। এই জন্য আমাদের আলোচনা করতে হবে। বলা জিনিস হলো তোমাদের এই আলোচনার মধ্যে আমাদের বিষয়টা হলো আমাদের আখিরাতের প্রস্তুতি নিতে হবে। কথা বলছি কিন্তু আজও কালো দেখো আমাদের চামড়াগুলা এখন টন্ড না, ওই যে মা বাবাদের দেখো বেঁচে থাকলে শুকায় যাচ্ছে, এই শক্তিটা আমাদের যৌবনের শক্তিটা এটা থাকবে না, চিরস্থায়ী না। এইটুকি সময় যেটা আল্লাহর কাছে দামি করার, হাসরের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া নড়তে পারবে না এক চুলো। এর মধ্যে একটা হলো যৌবনকাল কোন কাজে ব্যয় করছে, প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে বেরিয়ে দেবো। এই সময় আমল করলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। হাসরের মধ্যে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। এর মধ্যে 7 ধরনের ব্যক্তিকে আরশের ছায়া দেওয়া হবে। এর মধ্যে এক ধরনের ব্যক্তি হইল যারা কিনা যৌবনকালে ইবাদত করে। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, দামি হওয়ার জায়গা। বুড়াকালে না গোসল ঠিক থাকে, না প্রস্রাব পায়খানা ঠিক থাকে, না ও কোমরে ব্যথা, না সমস্যা এই সমস্যা। দুনিয়া যৌবনকালে যারা আমল করবে, এই আমলটা বয়সকালেও যদি না করতে পারে জারি রেখে দিতে হবে। এই বয়সটা আল্লাহর কাছে খুব পছন্দ। করতে পারলে এটা জারি আল্লাহর তরফ থেকে রেখে দিই। আল্লাহর তরফ থেকে জারি রাখবে, যে আগে করছিল এখন ও সুস্থ এখনো পারে নাই, আজকে ও সুস্থ এখনো আল্লাহ দিয়ে দিবে, বড় রেখে দিবে। মানে নফলগুলা ফরজ না, মানে প্রতিদিন সে এক পারা কোরআন শরীফ পড়তে পারতো, এখন তার এমন একটা জিনিস অন্ধ হয়ে গেছে, আর পড়তে পারে না, অন্ধ হয়ে গেছে। একবার দেখে না ওই এক পারা যে রেগুলার পড়তো, ওরে ধরে রেখে থাকবে। আল্লাহর দিতে কোনো কমতি নাই, কিন্তু নিতে নেওয়ার পদ্ধতি রাখতে হবে। কিন্তু এটা সুযোগ হইলো যৌবনকালে। এজন্য আল্লাহকে পছন্দ, আল্লাহকে রাজি করার মাধ্যম হলো এই সময়টা। কিন্তু আমরা এমন একটা হয়ে গেছি মোবাইল, এটা আমাদের খুবই দূরে সরে দিতেছে ইবাদত থেকে, ইবাদতের মজাই নষ্ট করে দিতেছে। তো এখন এটা তো আমরা বাদ দিতে পারতাছি না, একটু কমানোর চেষ্টা করি, নাহলে ক্ষতি। একটা হলো চোখের ক্ষতি হবে, একটা রেডিয়েশনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে গেছে, অল্প সময়ে বার্ধক্য হয়ে যাবে, চুল পেকে যাবে। রাত জেগে থাকলে, অনিয়মিত ঘুমাইলে, মোবাইলের কারণে যেটা অনিয়মিত ঘুমাইলে অল্প সময় বার্ধক্য এসে পড়ে, চেহারার মধ্যে বার্ধক্য স্রোত এসে পড়ে। মোবাইল মাথার আশেপাশে রেখে ঘুমাইলে এটা ক্ষতি হয় না? রেডিয়েশন হয়, ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, এটা ক্যান্সার হয়। ক্যান্সার মানে এগুলো ঝুঁকি বেড়ে যায়, ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এজন্য আমরা নিজেদের ক্ষতি হইতেছে, একটা শারীরিক ক্ষতি হইতেছে, আমরা নিজেরা বুঝি, আল্লাহ আমাদেরকে বুঝা দিচ্ছে। হ্যাঁ, একটা মজা আগে বোঝা দরকার, নিজের চিন্তা করবো, আগে নিজেকে চিন্তা করবো, এই মজাটা আমি কতক্ষণ নিতে পারবো, কতক্ষণ কথা বলতে পারছি কিনা। এরপরে মজার পরে আমি কি এটা মানে সহ্য করতে পারবো? একটা না মানুষ তাকায় থাকতে পারে কতক্ষণ? মহিলা মানুষ দেখে না, কতক্ষণ দেখতে পারবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা সব খুলে দাও। তোমার আন্টি একটা সারো, তোমার একটা মানুষ দাঁড়ায় থাকে, ঘোরাঘুরি করতে পছন্দ করে, কতক্ষণ? এক পরে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে না। একটা মানুষ খাইতে পারে, খাইতে খুব মজা লাগে, কতক্ষণ? কতটুকু? এই দেখো না না, আমি মিষ্টি অনেক খাই, মনটা 2-3 দিন বেশি খাওয়া হয় না, সর্বোচ্চ করে খাওয়া হয়েছে 3টা না 4টা, এরপর আরো খাইতে পারবা, সব খাবা, আজকে খেতে পারবা, গ্যারান্টি দিলাম। তুমি 20টা খেলে বমি করবা, কিন্তু 20টা মিষ্টি খাইয়ে বলতে পারবা, কোনো সমস্যা নেই। আর এটা এমন একটা জিনিসের সিস্টেম, এটা যেটা বলতেছিলাম, এজন্য বলার উদ্দেশ্য হলো, যেটা বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে কোনো জিনিস আমি বেশি পরিমাণ করতে পারতেছি না, কিন্তু একটা সময় শেষ। আমার আরাম ঘুম, সারাদিন ঘুমাইতে পারবো, 24 ঘন্টা ঘুমাইতে পারবো, 24 ঘন্টা পিঠে ব্যথা করবে শরীর, আল্লাহ দিয়ে রাখছে এরকম। কিন্তু মারা যাওয়ার পরে তাকায়া দেখবে এক দেখায় 40 বছর পার হয়ে যাবে।
এক পলক ফেলতে কত বছর বুঝে নেই এক পলক এক খাবার একসাথে 1,40,000 প্লেট খানা খাবে এটা আখিরাতে সম্ভব হবে দুনিয়াতে কখনো এটা সম্ভব না কিন্তু আমরা ছিলাম তো জান্নাতে এইজন্য আমাদের ইচ্ছাগুলা সব বলি বুঝে নেই জান্নাতে ছিলাম যে আমাদের ইচ্ছা খালি ওগুলা কিন্তু ওটা কখনো এটাতে পুরা করা এই রূপটা কোথায় ছিল কিন্তু আমি তো ওটা পারবো না ওই ইচ্ছাগুলো তো আমি পুরা করতে পারবো না এইজন্য সব ইচ্ছা আমি যদি পুরা করতে যাই এইজন্য আল্লাহ রেস্ট্রিক্ট করে দিয়েছে জাহান্নামের রাস্তা রাখছে একটা জান্নাতের রাস্তা রাখছে ওই ইচ্ছাকে একটু লাগাম দেওয়ার জন্য এইজন্য বলার উদ্দেশ্য হইলো আমরা আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত যেগুলো আছে সামর্থ্য যেটা আছে বাবা মার কথা শোনা যেটা আল্লাহ হুকুম করছে এগুলো পুরা করব চেষ্টা করা যায় ইনশাআল্লাহ কি বলো ইনশাআল্লাহ করা যায় না আল্লাহকে রাজি করে যাইতে হবে এর ভয় নাই না হলে একটা সময় পস্তাইতে হবে পরে পস্তানোর থেকে আগে আল্লাহকে রাজি করে যাই দামি হয়ে যাব ঠিক আছে না দ্বিতীয় হলো আমরা যারা আছে সন্তান তো করবে বাকি এইভাবে নসিহত করবো না কখনো সবাইকে একটা ইজ্জত সম্মান আছে সবার একটা এখন হয়ে গেছে বড় যারা হয়ে গেছে তাদেরকে কখনো সামনাসামনি তিরস্কার ফুলসেরাতটা কি আমি একটু জানতে চাই ফুলসেরাতটা কি এটা কি কেন এটা ফাল হলো এটা জানতে চাই ফুলসিরাত হলো গিয়া আল্লাহ তাআলা আখিরাতের 7টা বড় বড় ঘাটি রাখছে যেমন কবর হাসর মিজান এর মধ্যে একটা হলো ফুলসিরাত 7টা বড় বড় ঘাটি সেটার মধ্যে হিসাব হয়ে যাবে হিসাবের খাতা নিয়া এইবার ওই রাস্তাটা পার হইয়া যাইতে হবে নিচে জাহান্নাম সামনে জান্নাত জান্নাতে যাওয়ার জন্য এই ফুলসেরাত দিয়ে যাইতে হবে কত হাজার বছরের পর 30,000 বছরের পর আচ্ছা যাইতে আমি তো রোড আছে না হ্যাঁ রোডতে দূরে ছিল যাবো রোড নাই আলাদা করে এই ফুলসে এই রাস্তা দিয়ে সবাই যাইতে এই রাস্তা দিয়ে সবাইকে যাইতে হবে হ্যাঁ এই রাস্তা ছাড়া ওই জায়গায় জান্নাতে যাওয়ার ঢোকার আর কোনো দ্বিতীয় বিকল্প কিন্তু এই রাস্তা দিয়ে কেউ বিজলি নিয়ে পার হয়ে যাবে কেউ ঘোড়ার গতিতে পারবে কেউ আস্তে আস্তে পারবে কেউ একটু পারবে পরে করে যাবে কাই আমলের গুনাহের কারণে জাহান্নামে পড়ে জাহান্নামে পড়ে বললে নিচে জান্নাত নিচে জাহান্নাম জান্নাত মানে আগুন এইজন্য আমাদের ওই সামনে এই ঘাটিগুলা রয়েছে এই ঘাটিগুলা নিজেরা ঘরের মধ্যে বসে নিজেরা স্বামী স্ত্রী বসে বাচ্চাদেরকে বসে একটু আলোচনা করা এই একটা পরিবেশ করা আর একটা হলো ঘরের মধ্যে তালিম করা এগুলো আমাদের এখন কাজ খুব জরুরি ঘরের মধ্যে কিতাব পড়বা কোরআন থেকে দুটো আয়াত পড়বা বা নিজেরা পড়বা যে ফাজিল এবং ফাজিলের সাথে কাজ মুতার ফাজিল যেগুলো বই আছে এগুলো থেকে পড়বা এটা দ্বারা পরিবেশ তৈরি হবে ঘরের মধ্যে দ্বিতীয় হইলো আমাদের যেটা করণীয় প্রথম কাজ এটা ইস্তেগফার করা নিজের পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে বিগত যে আমলগুলো আছে সেটা ইস্তেগফার করা আল্লাহর কাছে মাফ চাও ঠিক আছে না ইনশাআল্লাহ এই করো দোয়া খাই করো আল্লাহ চাইলে সহজ করবে ওরা এতটুকু এখনো পর্যন্ত ওই পর্যন্ত আমি তো চলাফেরা করি মানুষ ভাত একটা ডেট দিলে বুঝতে পারে এখনো পর্যন্ত এইটার এই লেভেলে নাই যেই লেভেলে এখনো পর্যন্ত যেই লেভেলে ফেরত আসা যায় কথা বুঝলেন তাহলে আজান দেয় কটা 4টা ফজরের আযান দেয় হলো 4টা 40 সাড়ে 4টার পরে এখন 4:30 দিয়ে দিন মানে যারা কথা বলছি কিনা এইজন্য এখনো কাজ হলো আন্টি তোমার এখনো সময় খুবই বেশি আছে সেটা হলো সময় দিতে হবে দুইটারই সময় আছে দুইটারই সময় না ওটা একটা বয়স কত 17 হয়েছিল কত ওকে মার ধর না সবার সামনে না আড়াল করে তোমরা দুজন মিলে বুঝাইবা আর মুহিতরে ওরা পুরা সময় রয়েছে এখনো বোঝানোর শেখানো বুঝে নাই ওরা করবে বুঝাইবা শুনজাইবা লাভ জানাবা একটু উৎসাহ দিবা রাগ করবা এটা সব জায়গা বুঝে ব্যবস্থা নিতে কিন্তু অপমান করবা না অপমান করার মাধ্যম কখনো বোঝান না এটা হলো সবচেয়ে বড় সমস্যা অপমান করে কখনো বুঝাইলে মানুষ বুঝে না কথা বুঝে নাই একটা হাদিস শোনাই দিলে বুঝবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর খেদমতে আসছে 20 বছর বয়সে নবীর সাথে কাজকৃত হইছে 10 বছরের মাঝখানে নবী একদিনও বলে নাই আনাস তুমি কেন এটা করো কেন শব্দটা অথচ তার গোলাম ছিল তার গোলাম এ আনাস তুমি কেন করো নাই একবার বলতেছে আনাস রাদিয়াল্লাহু আনহু আনাস কিন্তু গোলামের বেটা ছিল গোলামের বেটা ছিল না বাদশার বেটা ছিল তারে বন্দী কইরা গোলাম বানাই দিয়েছে তার বাপ আইসা খুঁজতেছে এ আনাস চলো আমি তোমার বাবা
5 বছর নবীর সাথে থাকার পরে 15 বছর বয়স, এখন তার বুঝ হয়ে গেছে, আকলমান ছেলের সমান বুঝ হয়েছে। বলছে আনাস চলো আমি তোমার বাবা। না, তোমার সাথে গোলামের জিন্দেগি, তোমার আমার সাথে আজাদের জিন্দেগি থাকার থেকে আমার নবীর সাথে গোলামের জিন্দেগি থাকা উত্তম। সে শাহজাদা ছিল একটা এলাকার, সে শাহজাদা ছিল, ওইখান থেকে তার গোলাম হয়ে বন্দী হয়েছে, কিন্তু গোলামের জিন্দেগি তার থেকে ভালো তোমার থেকে আজাদের জিন্দেগি। কারণ নবীর সাথে ওই জিনিস শিখে নবী কখনো তাকে বলে নাই কেন তুমি করলা। একবার তারা ছোট মানুষ তারে বলতেছে আনাস যাও এই জিনিসটা পৌঁছাই দাও অমুক জায়গায়, পৌঁছাই দিলে তাসে বলার কথা, তারা আর পায় নাই। আর নবী বেরোইছে, বেরোয় নবী কতটুকু গুরুত্বপূর্ণ ব্যক্তি। নবী যায় দেখে বলে আনাস তাদের খেলা দেখতেছে, বাচ্চারা খেলে না, বাচ্চা মানুষ 10-12 বছর বয়স খেলা দেখতেছে। এরপরে নবী বলতেছে আনাস তোমারে আমি কাজ দিছিলাম, পারলাম ভুলে গেছি। বলে নাই কেন করো নাই, বলছে তোমাকে যে একটা কাজ দেওয়া হয়েছিল। এরপরে নবী তাকে না কোনো বকা দিচ্ছে না কোনো কষ্ট। এই হলো আদব আর আখলাক, যেটা দ্বারা মানুষ সংশোধন হয়। আনাস রাদিয়াল্লাহু বলতেছে আমার হাত থেকে আল্লাহ রাসূলের পছন্দের একটা গ্লাস পাত্র, মাটির পাত্র, গ্লাসটা কাছের না, পড়ে গিয়া ভেঙে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আমারে বকা দেওয়া শুরু করছিল, নবী পছন্দ নবী ভেঙে ফেলাইছে, বকা দিতেছিল। আল্লাহ রাসূল বলছে আয়েশা রাখো, যা হওয়ার তা তো হবেই, যা হওয়ার না কখন হবে না। এই কথার উপর জানা একটি হলো না, সে কখনো ঈমানের মধ্যে পাক্কা হইতে পারবে না। নবী তারে বকাই দিতে দিতেছে। আর হাদিস শোনাই দিচ্ছে তাকদীরের বিষয়, কখনো বকা দরকার নেই। কেন হয়ে গেল? আমরা তো এটা নিয়ে তুল কালাম বানাই দেব, আমরা পুরোপুরি বিপরীত। এই জন্যই সমস্যা হয়েছে। এই জন্য একটা ইস্তেগফার করা চাই, সামনে চেষ্টা করা চাই। আর ওরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করে, ও তো সময় লাগাইছে, ওরা তো সময় ইয়েও তো সময় লাগায়, আমার সাথে 3 দিনে দেয় নাই, বাকি ইয়েও দিছে, ও দিছে, সময় দিলাম দেখছি যে এখনো এরকম না যে সংশোধনের নাই, এরকম না। আমরা বহুত মানুষের সাথে সময় লাগাইছি। আমার সাথে একদিন সময় লাগালাম, আমার মেডিকেলি আমার বেসমেন্ট ছাত্রলীগ করতো, 2 গ্রুপে মারামারি করে ক্যাম্পাস থেকে বেরিয়েছে। পরে আমি যখন বেরোলাম 4th ইয়ারে থাকতে নিয়ে গেলাম, প্রথম থেকে আমরা দাওয়াত দিই, 4 বছর ধরে দাওয়াত দিয়ে বেরোলাম। 3 দিনে পরে জামাতে নিয়ে গেলাম রাস্তা থেকে, আমরা বলতাম কিছু নিলাম না, তুমি বালিশটা দেবা, বেডিং পত্র আমার বেডিং আমু তো সব তো বিরিয়ানি খাই তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে 3 দিনে তোমার বিরিয়ানি খাও। দেখা তো আমরাই মানে 50-60 টাকা বাম্মার কাছে দেয়, ওটাই দিয়ে পরে জামাতে তুই 3 দিনই অমনি বেড়ে খাইছি রান্না করছি। এরপর 3 দিন পরে বলতেছে কি, এটা হলো আমার শিক্ষণীয় বিষয়। 3 দিন পরে বলতেছে, যদি আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমি ভাই আমি 3 দিন ধরে পায়খানা করি, বিড়িটা না সারা পায়খানা হয়। ওর চিটাগাঙ্গে বাসা, ওর বাসা দেখেছিলাম, তোমাদের বাসা থেকে আপুরা সহ বান্দরবান বিরাবারে আসার সময় থেকে এসেছিলাম ওর বাসাতে। ওর বাসায় তশকিল করার জন্য, বোঝাবার জন্য, মানে গার্জেন বোঝানোর জন্য, যাতে ও সফর করে 3 জেলাতে পরে দিয়েছিল আলহামদুলিল্লাহ। তো ওইখানে ও কারগুলো ওর মামা 6 জন মামাই কোনো না কোনো মাদ্রাসার বড় বড় মোহতামি, অথচ সে ক্যাম্পাসে হাত নিয়ে বেরোত। আমি যখন প্রথম দিকে বলতাম ফার্স্ট ইয়ারে বলে যে চলো 3 দিনে যাই, জামাতে যাই, তো আমি যদি যাই সেকেন্ড ইয়ারে ও পুরো আমার হাসবো, ও তাবলিগ করে। ও যায় ওই 3 দিন পরে বলতেছে আমি পায়খানা করি না, কিন্তু ওই যে তার প্রথম 3 দিন যাওয়া, এরপরে সে প্রত্যেক মাসেই 3 দিনে যাইতো, ওই একটা বালিশ নিয়ে যাইতো আর আমার বেডিং 2 দিন মিলাই থাকতাম। এরপরে ওম থেকে সে 3 দিন দিয়ে 6 দিন দিয়ে এরপরে চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, এখন দেখলে বুঝবো না আমার সাথে আমার থেকে এই গরু বুঝবো না। আল্লাহ পরিবর্তন করার মাধ্যম, আল্লাহ পরিবর্তন করবে মাধ্যমটা হলো এই যে এটা না, এই যে তুমি নিজে খালি একা বুঝাই পারবা না। ওই যে কবর একটা মাধ্যম, মসজিদে নিয়ে যাওয়ার একটা মাধ্যম, কোন ব্যক্তির সাথে ঘোরা একটা মাধ্যম। একটা ব্যক্তির সাথে মনে করো যে একটা বুজুর্গ ব্যক্তি আসছে, গেলা সালাম মুসাফা করলো, নিয়ে গেলা, বলা দরকার নেই কিছু বোঝার দরকার নেই, বলা দরকার নেই কাউকে, নিয়ে গেলা পরিবেশে, কথা বোঝা নাই। কারণ দিনের বেলা ঘুমাই, রাতে বেলা নিয়ে গেলা। আমরা রাতে বেলা একটা মানুষ ওরে দেওয়ার দরকার 4 বছর একটা মানুষের পিছনে রেখে দেখা ছেড়ে দিলে তো হবে না। ও তো আমার ভাই, কথা বোঝা নাই, ও তো আমার ভাই না, ও তো দিনের কাজে দায়িত্ব আল্লাহ আমার জিম্মা দিয়েছে এর জন্য। আমি পড়াশোনা 12টার পরে ওরে পাওয়া যায় ফ্রি। এখন আমি 12টা বলতে আমার নিজের পড়া আছে, এখন তো আমি তাবলিগ করার জন্য গেছি না, আমার নিজের পড়াশোনা করে একজন থেকে মেডিকেলের পড়াশোনা শেষ করে বের হয়ে আসতে হবো, সাথে আমার দিনের কাজে জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছে, এটাও বুঝতে হবো। ও বুঝতে হবে এখানে যাই পাইছি, এখানে পাই নাই। এইখান থেকে আমি পড়াশোনা দায়িত্ব নিয়ে গেছি, আর ওইখানে আমি আমার একটা পুরো জিন্দেগির দায়িত্ব আমি বুঝতে পারছি। তাহলে ওটা উড়া গলাবে, এটা উড়া গলাবে, এটা নাহলে তো আমার মুখে টেনে দেবো না বাসা।
আমি যদি ফেল করতে দিই ওটা হবো না। 12টার সময় পড়াশোনা শেষ করে দেয়া 12টার সময় ওর সাথে যাবে গল্প করতাম। ওই ছেলেটা ডাক্তার হইছে। হ্যাঁ রাখতেই তো পাস করে 12টার সময় যায় ওর কাছে যায় বসে গল্প করতাম। উদ্দেশ্য কি গল্প করার? কিছুই না, গল্প করতাম ওর সাথে ঢোকার জন্য, ওর সাথে মিশার জন্য। আমার বলার উদ্দেশ্য হইল কারণ তো সব ছেড়ে দিছে। সিগারেট খাওয়াই ছেড়ে দিছে। হ্যাঁ ও সিগারেট তো প্রশ্নই আসে না। এখন আর বাথরুম এখন তো ক্লিয়ার তবে ওইটা অভ্যাস। অভ্যাস, এটা শারীরিক অভ্যাসের বিষয় না, অভ্যাসের সাথে মিশে নিচ্ছে। কথা বুঝো না? বলার উদ্দেশ্য হলো এটা না, বলার উদ্দেশ্য হলো এই অভ্যাস থেকে পরিবর্তন করার জন্য একটা মাধ্যম লাগে। মাধ্যমটা কি? আগে তোমাদের হাতে ছিল 5 থেকে 5 বছর, 5 থেকে 12 বছর, 12 থেকে 17 বছর একটা পদ্ধতির মধ্যে। এখন তো হাতে নাই। এখন রাস্তা হলো তোমাদের কাছে আছে দোয়া কান্নাকাটি, রাগারাগি না, বদদোয়া না। বদদোয়ার ক্ষতি হবে। পিতা মাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়, সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়। দোয়া কান্নাকাটি আছে, বদদোয়া নাই, রাগারাগি নাই। দ্বিতীয় হলে এমন কোনো কাজ করবে না যেটা তারা বেয়াদবি করে, এটা ক্ষতি হবে সন্তানের জন্য। পিতা মাতার সাথে সম্পর্ক কুশব্দ পর্যন্ত বলা যাবে না। শরীয়ত বলতেছে এতটুকু, পিতা মাতা যদি বলে তাহলে নামাজ পড়তে নিষেধ করছে, ইমান চাপতে নিষেধ করছে, এগুলা বাদে যদি বলে সারা রাত দাঁড়ায় থাকতে হবে, তাহলে তার বিপদ আছে। এমন কোন কাজ করবে না যেটা দ্বারা তোমাদের বিপরীত যাইতে হয়। অনুরোধ, এমন কোন উপদেশ দেওয়া দরকার নেই। বুঝো তো তোমার সন্তানের মেজাজটা, দরকার নেই এমন কোন কাজ করা যেটা দ্বারা তোমার সন্তানের ক্ষতি হবে। মনে করো রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলাই না, কথা বুঝো নাই? হাত পা ভাঙে করে রাখলো, তোমার দরকার নেই, বললো দরকার নেই বোঝানো, দরকার নেই। তুমি তো বলে তো তুমি নিজেই বিপদে পড়া, তোমারই বাধ্য হবে, দরকার নাই। এমন কোন কাজ বলবা না যার দ্বারা সে অবাধ্য হইতে বাধ্য হয়, এমন কোন কথা বলবা না যাদের অবাধ্য হইতে বাধ্য হয়। হ্যাঁ নামাজ তো পড়তে বলবো, রোজা তো পড়তে বলবো, এমন কোন কাজ এই তুই যাবি না বাইরে, আমার যাবার মন হচ্ছে, তুমি জানো এই সময় যায়, তুমি হঠাৎ করে এমনি কেন বলতেছ? কথা বলো নাই। এমন কোন আদেশ করবে না, এমন কোন উপদেশ করবে না যেটা দ্বারা তুমি তার বিপদ ডেকে নেওয়ার কারণ হবে। এটা শিক্ষণীয় বিষয়, এটা তোমাদেরকে বললাম, এটা উপদেশ তোমাদের। এমন কোন কাজ করবে না যার দ্বারা তার বিপদ তুমি ডেকে নিয়ে আসো। জানোই তুমি আস্তে আস্তে পরিবর্তন করছো, দোয়া কান্নাকাটি করতে থাকো তুমি। আর ওদেরকে চেষ্টা করা কবরে নিয়ে যাও, ওদেরকে চেষ্টা করো যেখানে 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 আসে নিজেদের মধ্যে ঘরে টিম মানে আলোচনা করো, কবরের আলোচনা করো, একটা বিষয় পরিবেশ নাও। পারলে তোমার যদি সময় সুযোগ তুমি নিজে দেয় তার দিকে একটু সময় দাও। অনেক জামাত থাকে, জামাতে দেয়, মসজিদে একটু সময় দাও। কথা বলতে নেই, এক একটা মাধ্যমের দ্বারা একটা জিনিস চেষ্টা করো। জোর জবরদস্তি করা দ্বারা হবে, জোর জবরদস্তি করা দ্বারা এটা আর হবে না। এটা আমার বলার উদ্দেশ্য ছিল এই প্রত্যেকে যারা দেখছি আলহামদুলিল্লাহ ওদের এখনো পর্যন্ত যোগ্যতা আছে, এরকম না যে কথা শুনবে না। খালি এই যে আন্টি, খালি আমি একজনের কথা শোনাইতে পারি না, তুষারে ওরা বসাইতেই পারি না। আলহামদুলিল্লাহ আছে, দুনিয়াবি কথাবার্তা শুনে, কিন্তু দিনী কথাবার্তা বললে চলে যায়। ইস্তেগফার, দোয়া কান্নাকাটি করে আল্লাহর কাছে কবুল করাইতে হবে। আমি কথা কি বুঝতে পারছো কিনা? আন্টি তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আমি জানি যে মানে খালাদের মধ্যে তুমি আর নাপি আর মোটামুটি আমল করা বেশি, আমল আছে বেশি, কিন্তু একটু বিশেষ করে তুষারের প্রতি খেয়াল করো। অন্তত আলহামদুলিল্লাহ লাইনে উঠছে ও আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে সব আছে, কিন্তু তুষারের প্রতি আমি যেটুকু কথাবার্তা বলি আমার সাথে আমার কাছ থেকে বের হয়ে যেতে পারবে এরকম আপাতত হইতে গেলে ওই কোনো যোগ্যতা আমার নেই। কথা বোঝা নেই? বের হয়ে যাবে আপাতত হয় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমি মানুষ অনেক ধর্ম মানুষ শুনেছি যে কথা শুনে তার কথা শুনাইতে আমার কথা শুনাইতে বাধ্য। আমি কথা আল্লাহ তাআলা করতে এইটুকু দিতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পেয়ে যাবেন। আজকে সকালবেলা ধরছিল, এখন যে জামাত ইসলামের হয়েছে আমার তো দাওয়াতের সাহসই পাই না। অত জামাত ইসলামে হ্যাঁ আমার আইসে, হ্যাঁ কৃষি অফিসার আইসে, আমার কথা বলে আমার তাবলিগের সাথে দিন না আমার কথা বলছে, 2-3 কথা বলে হ্যাঁ তো হ্যাঁ আমারে বুঝাবো, হ্যাঁ আমি বুঝাই দিয়েছি। এরপরে আমি বলছি আমার ব্যস্ত আছে, চলে আসি। কথা বলতে নাই বলার উদ্দেশ্য হলো ইমেলে কি লাগবে নাকি? আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ আছে, আমি দিয়ে দিই, হটস্পট দিয়ে দিচ্ছি, দিতেছি। দ্বিতীয় হলো বলার উদ্দেশ্য হলো ও একটু সমস্যা, ও কথা শুনতে চায় না, ও কথা শুনতে চায় না, দোয়া কান্নাকাটি ইস্তেগফার করে। বাকি আলহামদুলিল্লাহ আমাদের যারা আছে মোটামুটি সবাই, মোটামুটি খালাদের মধ্যে সবাই কথাবার্তা শুনে হয়ে গেছে, সময় পাই না তো সজীব আর কাছে তো আমি সময় পাই না, ওদের সজীব ভাই আর আগে বসার জন্য। বাকি যারা আছে ওরা সবাই আছে একটু হয়তো কম আর বেশি আমল করে না, এখনো সুযোগ আছে, দোয়া ইস্তেগফার করো তোমরা।
আর দোয়া কান্নাকাটি করে ওদেরকে মাধ্যমে পৌঁছানো। মাধ্যমটা কি? যদি কবর একটা সহজ মাধ্যম, কবর জিয়ারত করা, আমাদের যে কবর জিয়ারত করা, বেশি বেশি জানাজায় নামাজে যাওয়া, জানাজার নামাজ বহন করতে দাও, কবর খাটিয়াটাকে বহন করা। কথা বুঝো না? এটা তো ওরা আকল বুদ্ধি আছে, তুমি না করলেও না করবে না। একটা মানুষ জানাজা তুমি বন্ধ, তুমি একটু কাঁদে নেও, না করবে না তো, অভ্যাস করাই তো হবে। কবরে নামাও, কবরে নামানো পর্যন্ত দাঁড়াই থাকো, ওখানে কি কবর থেকে আসার পরে কিছুক্ষণ যাবত অপেক্ষা করা। ওরা মানুষের অনুভূতিকে পরিবর্তন করে। নবী বলে গেছে দুই জিনিস মানুষের জন্য পরিবর্তন, একটা হলো কোরআন আর একটা হলো কবর, মৃত্যু। এই দুইটার মধ্যে তুমি কোরআন তো তুমি বুঝাইতে পারতেছ না, কারণ কোরআন তুমি জানো না, পারবা না, কিন্তু তোমার কাছে একটা আছে, মৃত্যু। ঠিক আছে না? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। নিজেরা তো আমল করবই। আর বাকিটা হলো আরেকটা জিনিস ছিল, ওরা তো যে সময় সুযোগে ওদেরকে আমার সাথে বানাবা, আমাদের নিয়ে যাবে বিভিন্ন সময়, তোমরা মাস্তুরাত সহ সময় দিবা। আরেকটা কথা, আরেকটা কথা বলি, আরেকটা কথা, যেটা সবচেয়ে বড় কমি, পর্দা তো তোমরা একটাও করো না। ডেইলি কই ওই যে মুখোশ খুলে বইছে, মানে যে জায়গা যায় বাস করে মুখোশ খুলে বইছে। দেখছো? আমি আজকে বুঝছি নাইমেন্টের বাসা থেকে বাইরে এসে রোড দিতে যায়, বইছে বৃষ্টি নামছে, মুখোশ খুলে বইছে। কিন্তু নাফি আন্টি, নীলা আন্টি, বড় আন্টি তারা মুখোশ খুলে বেরিয়েছে, মুখোশ তারা বইছে। আচ্ছা আমরা নামাজ পড়ে আসি। এটা ওনাদেরকে, বড় মানুষ, ওনাদেরকে এই কথাটা আমি আরো শক্ত করে বলবো পরে। এটা রয়েছে।